আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 114 ব্যাচের আজকে প্রথম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমাদের 114তম ব্যাচের প্রথম ক্লাস। তো অনেকেই আমার সম্পর্কে জানেন না, তাই আমি আমার একটি ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে আমাদের ক্লাসটি শুরু করছি। তো আমার নাম কি? আমি মিস্টার সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমি এছাড়াও অ্যাসোসিয়েট মেম্বার বাংলাদেশ কম্পিউটার সোসাইটির। আমি ডিজিটাল মার্কেটার, লিড আইটির, যেটা আমরা সবাই ভবিষ্যতে হব, ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আমি মোবাইল অ্যাপ ডেভেলপিং এবং অটোক্যাড সম্পর্কেও আমার মোটামুটি ধারণা আছে। এবং অনেকেই আমাকে বলে, স্যার আপনি দেখতে কেমন? তো এটি হলো আমার ছবি এবং এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। তো আমার সম্পর্কে মোটামুটি সবার ধারণা হয়ে গেছে যে আমি, আমার ব্যাকগ্রাউন্ডটা কি। ওকে। তো পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ফরচুনেটলি হোক বা আনফরচুনেটলি হোক, এখন থেকে আমি আপনাদের মেন্টর। ঠিক আছে? তো যে পর্যন্ত আম, আশা করি আমি আপনাদের সম্পূর্ণ ক্লাস নিব, যদি অফিস থেকে কিছু না বলে। আমি আপনাদের ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ক্লাস নিব। তো এটি হলো আমাদের একটি ওভারভিউ পেয়ে গেছেন। তো যারা ওরিয়েন্টেশন ক্লাস করেছেন তারা মোটামুটি সবকিছুই জানেন, তাও আমি এটি ছোটখাটো ওভারভিউ দিয়ে দিই। যারা এখনো ক্লাসে জয়েন হননি বা এটি সম্পর্কে না জানেন, তো আমি ছোটখাটো ভাবে বলে রাখি। এটি হলো আমাদের গ্রুপ লিংক। যদি এখনো আমাদের মধ্যে কেউ গ্রুপে এখনো জয়েন না হয়ে থাকেন, তারা অবশ্যই গ্রুপে জয়েন হবেন, এবং গ্রুপে জয়েন হওয়ার সময় অবশ্যই নিজের নাম, রোল নাম্বার সঠিকভাবে দিবেন, যাতে আপনাকে সঠিকভাবে এখানে জয়েন করিয়ে দেওয়া হয়। এবং আমাদের প্রতিটি ক্লাস যেহেতু রেকর্ড করা হচ্ছে, তো আমরা সঠিকভাবে সবগুলো রেকর্ড টেড ক্লাস আমরা LDM 114-এ কিন্তু পেয়ে যাব। ওকে। তো দেখতে পাচ্ছি কয়েকজন যেহেতু জয়েন রিকোয়েস্ট দিচ্ছে। অবশ্যই মনে রাখা লাগবে, আমরা এখানে যখন জয়েন রিকোয়েস্ট দিব, আমাদের নাম কিন্তু সঠিকভাবে আমাদের ফেসবুকের নামের সাথে মিল থাকা লাগবে, এবং আমাদের রোল নাম্বারটিও কিন্তু সঠিকভাবে দেওয়া লাগবে। যদি আমাদের নাম এবং রোল নাম্বার সঠিক না হয়, তাহলে আমরা এই গ্রুপে ঢুকতে পারবো না। ওকে। তো আমি যদিও এগুলো সবকিছু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে ফিক্স করেছি, আমি আবারও একবার বলে যাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের ক্লাস লিঙ্কগুলো কোথায় পাবো? আমাদের ক্লাস লিঙ্কগুলো আমরা মোস্ট রিলিভেন্ট ক্লিক করে নিউ পোস্ট দিলেও কিন্তু পাচ্ছি। এছাড়া আমাদের সবগুলো ক্লাস লিঙ্কগুলো সবাই এই গ্রুপে ঢোকার পরে এই যে ফিচার দেখতে পাচ্ছি আমরা, আমি আপনাদের চ্যাট অপশনটি একটু ওপেন করি। মেবি আমরা ফিচার দেখতে পাচ্ছি। আমরা ফিচারে ক্লিক করলে বা অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আমরা ক্লাস লিঙ্কটি দেখতে পারবো। সবাই ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমাকে যদি কেউ বলেন, স্যার আমরা ক্লাস লিঙ্কটি পাই না, আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, আমরা ক্লাস লিঙ্কটি কখন, এগুলো কথা কিন্তু আমাকে যদি মেসেজও করেন বা এখানে লেখেন, আমি কোনো উত্তর দিব না। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে। তো রোল ঠিক মতো দিলেও কেন দেওয়া হয় না, আমরা অপেক্ষা করব। যদি সঠিকভাবে দেওয়ার পরে আমাদের অ্যাডমিন একটু দেখতে সময় লাগতে পারে, আমাদের অফিসে মানুষ তো সবাই বিজি থাকে, তাই না? যখন দেখবে আপনাকে দেখে অ্যাডমিন দিয়ে দিবে। ঠিক আছে। তো আমরা ফিচারে কিন্তু আমাদের রোল নাম্বার পাবো, সরি আমাদের ক্লাস লিংক পাবো। এবং আমরা যদি একটু নিচে আসি, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাস্ট যে ওরিয়েন্টেশন ক্লাস আছে এটাও কিন্তু পাবো। তার মানে কি, আমরা সকল ক্লাস রেকর্ড কোথায় পাচ্ছি? আমরা LDM 114-এ পাবো। এবং আমাদের অন্য কোথাও যাওয়া লাগবে না। আমরা কি করব? জি, ক্লাস শেষে আমরা পাবো। এখন কথা হলো, ক্লাস শেষে বলতে আমি কি বুঝাচ্ছি? ক্লাস শেষে বলতে আমি কি ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই বুঝাচ্ছি? ক্লাস শেষ হওয়ার পরে আমাদের প্রতিটি ক্লাস কিন্তু 2 ঘন্টার ক্লাস হয়ে থাকে। তো এই ভিডিওটি কোথায় থাকে? আমার জুমের অ্যাকাউন্টে থাকে। জুম থেকে কোথায় আসবে? আমার পিসিতে আসবে।
এই পিসি থেকে আমার কোথায় যাবে? আমি পরে ইউটিউবে আপলোড দিব। তাহলে এই পুরো ক্লাসটি, আমার এই পুরো কাজটা কি আমার 2 মিনিটে পসিবল হবে? আমি এন্ড মিটিং দিলাম আর ম্যাজিক্যালি আমাদের LDM 114-এ চলে আসলো। এটা কি আদৌ পসিবল কারো মনে হয়? এটি কিন্তু আমরা জাদুর বক্সে নেই যে এটি দিলাম দিলাম আর হয়ে গেল। ঠিক আছে, আমরা বিষয়টি ক্লিয়ার? আমরা ভেবে বিষয়টি ক্লিয়ার। তো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কমেন্ট বক্সে বা আমাকে মেসেজ দেওয়া শুরু করবেন না, স্যার ভিডিও ক্লাস কই, ক্লাস তো শেষ। ঠিক আছে? না, ডিজিটাল মার্কেটিং না শুধু, আমরা ডাটা এন্ট্রিরও কিছু করব, কিন্তু মেইন হলো ডিজিটাল মার্কেটিং। ওকে, মেইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সাথে আমাদের যা যা জিনিস লাগে এগুলো আমরা শিখব। ঠিক আছে, আমরা ফিউচারে ডিজিটাল মার্কেটার হব, এর সাথে আমরা ফ্রিল্যান্সিংও শিখবো। ওকে, ডিজিটাল মার্কেটার মানে ফ্রিল্যান্সিং আমরা জানা থাকবে। ওকে, তো যেটা আমি বলছিলাম, তো আমরা এই বিষয়গুলো দিয়ে যদি আমাকে কোশ্চেন করেন, আমি কিন্তু নর্মালি কোনো আনসার দেই না। ঠিক আছে, যে স্যার ক্লাস কবে কবে, ক্লাস অলরেডি আমরা জানি, পরবর্তীতে আমাদের অফিস থেকে নোটিশ দিলে, সে কোশ্চেন দিলে আমরা আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের ক্লাস কি? একটু আগে আমি দেখলাম এখানে কমেন্ট করেছেন যে কখন 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 ক্লাস, ক্লাস কবে কবে, এটা আমি আগেরবার লিখে দিয়েছিলাম, রবি মঙ্গল বৃহস্পতি রাত্রি 9টায়। বিষয়টি আমরা ক্লিয়ার? তো এই নিয়েও কিন্তু আমাকে কোশ্চেন করলে আমি নর্মালি আনসার দেই না। তো এগুলো নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন আছে, ইয়েস বা নো বলেন, যেগুলো নিয়ে আমি ইররিলেভেন্ট কোশ্চেন, তারপরও আমি একবারে আনসার দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই নর্মাল কোশ্চেনগুলো আমাকে না জিজ্ঞেস করার জন্য আমি বলছি। একটা কোশ্চেন আনসার দিতে আমি হয়রান হয়ে যাই। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের ক্লাস রেকর্ড কই, ক্লাস ভিডিও কই, আমরা কখন দিতে পারছি। ঠিক আছে, ফিচারে গিয়ে আমরা সবকিছু পাবো, এবং এই ছবিতে একটু দয়া করে ক্লিক করলে আমরা কিন্তু ভিডিও গুলো দেখতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য আমাকে নিয়ে কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমরা একটু অপেক্ষা করব, যারা রিকোয়েস্ট পাঠিয়েছেন অপেক্ষা করতে হবে, আমাদের দিয়ে দিবে। এবং যারা ক্লাস টাইম চেঞ্জ করে 7টার দিকে চায়, যখন আমাদের নতুন ব্যাচ ক্রিয়েট হবে, আমরা ব্যাচ চেঞ্জ করার অপশন পাবো বা টাইম চেঞ্জের অপশন পাবো, তখন আমাদের ক্লাস করতে পারবো। অপু ভাইয়া, আমাদের ক্লাস শেষে আমাদের কথা বলার সুযোগ থাকবে। এখন কিন্তু আমরা ক্লাস করার টাইমে যদি মাইক্রোফোন খোলার সুযোগ দেই, আমাদের কিন্তু ক্লাস করা যাবে না, আমরা শুধু গপ্প করতে পারবো। কোনটা করতে ইচ্ছুক? অবশ্যই আমরা ক্লাস করতে ইচ্ছুক, তাই না? তো এখন আমরা ক্লাসটা করি, পরবর্তীতে আমাদের যদি কোশ্চেন গুলো থাকে আমরা একটু নোট করে নিব। নোট করার পরবর্তীতে আমাকে পরবর্তীতে কোশ্চেন করবেন, তারপরে আমি সবগুলোর আনসার দিব। শুধু এমনই না যে আপনার এই ক্লাসে কোশ্চেন এখানেই করতে হবে, আপনি চাইলে পরবর্তীতেও কিন্তু আমরা পরবর্তী ক্লাসেও করতে পারবেন আগের ক্লাসে কোশ্চেন। সুতরাং আমি আপনাদের বলবো এটি খাতা কলম নিয়ে বসি, তাহলেও কিন্তু আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমরা তাহলে শুরু করি, আপনাদের চ্যাট বক্সটা অফ করি এবং আমরা শুরু করি। ঠিক আছে, আমি এই জন্য অনেকগুলো, ক্লাস টাইম 2 ঘন্টা। ঠিক আছে, আমি অনেকগুলো কোশ্চেন আমি শুধু ইগনোর করে যাই জাস্ট আপনাদের কারণে। ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো, যা যা কোশ্চেন আছে, মনের মধ্যে কোশ্চেন থাকে, এগুলো আমি আনসার দিয়ে দিয়েছি যাতে আমরা সুন্দর মতো ক্লাসটি করতে পারি। ওকে, ক্লাসটি তো দেখছি, আপনাকে দেখছি না। আমাকে দেখার থেকে আমরা যদি ক্লাসটি ভালো মতো দেখি, মেবি সেটাতে বেটার হবে। কারণ অলরেডি যখন আমরা ক্লাসে ঢুকবো, ক্লাসে আমাকে বলবেন স্যার অর্ধেক ক্লাস বুঝি না। ওকে, তো এই কারণে আমরা একটা কাজ করব, আমরা ক্লাসটি একটু ভালো মনোযোগ করে দেখব। বিষয়টি ক্লিয়ার? এবং আমি যখন ক্লাসের টপিকগুলো বলবো, সেই টপিকগুলো আমরা কি করব, ক্লিয়ার ভাবে একটু লিখবো। ওকে, তো আমি এখন চ্যাট অপশনটা অফ করে আমরা শুরু করি। তো আজকের ক্লাস টপিক আমরা দেখতে পাচ্ছি
ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। বিষয়টি খুবই ইজি। তো আজকে আমরা ইজি টপিক দিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমরা কঠিনে যাব। তো ফেসবুক পেজ ক্রিয়েটটা কি এবং পেজ ক্রিয়েশন করে আমাদের লাভটা কি? ওকে, তো ধরেন আমরা একটি বিজনেস করতে চাই। তো আমাদের কিন্তু কোনো কিছু নেই, তো আমাদের কিন্তু টাকা পয়সাও নেই ধরেন। তো এখন আমরা, আর টাকা পয়সা থাকলেও আমরা সেভাবেও চিন্তা করি, দুইভাবেই চিন্তা করি। তো আপনি যখন একটি বিজনেস করবেন তখন আপনার কি দরকার? একটি প্ল্যাটফর্ম দরকার। তো এই প্ল্যাটফর্মটি কিন্তু এখন ফেসবুক তৈরি করেছে, অনেক বছর ধরেই এই কাজটি করে যাচ্ছে। ফেসবুক কিন্তু শুধুমাত্র একটি এন্টারটেইনমেন্টের প্ল্যাটফর্ম না, আপনি যদি ঘুরে দেখেন ফেসবুক কিন্তু বাই অ্যান্ড সেল করারও প্ল্যাটফর্ম। তার মানে আপনি ফেসবুকে নিজের পণ্য, সেটি টাকা দিয়ে হোক বা টাকা ছাড়া হোক বা যে কোনো সার্ভিসও কিন্তু ফেসবুক দিয়ে আপনি সেল করতে পারেন। তো যদি আপনি ফেসবুকে সেল করতে চান কোনো সার্ভিস বা কোনো পণ্য বা কোনো প্রোডাক্ট, যাই কিছু সেল করতে চান না কেন, আপনার কি দরকার? একটি ভালো ফেসবুক পেজ দরকার। এবং এমন একটি পেজ দরকার যেন কেউ কিছু যদি সার্চ দেয় ফেসবুকে, যাতে আপনার পেজ দিয়ে আসে। তো আমি এটাকে কিভাবে বুঝাচ্ছি, আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাই। যেমন আমার একটি পেজ আছে, এটি অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ, আমি এরপরে আর কোনো পণ্য দেইনি। তো এটি একটি উদাহরণ আমি দেখাচ্ছি যে আমার পেজটি যেটা আছে সেটা হলো নেক্সট বিডি। তো এটি হলো আমার পেজ। আমি এখানে আগে উইন্টার ক্লথ দিতাম, আমার স্টক আউট হয়ে যাওয়ার পরে আমি আর কোনো পণ্য দেইনি। তো এখানে আমি উইন্টার ক্লোথ সেল দিতাম 1 বছর আগে। 2024 সালের পরে আমার স্টক আউট হয়ে গেছে, এরপরে আর আমি পণ্য আনিনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আছে, কিছু পণ্য পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমি ফেসবুকে দিয়েছিলাম। এখন এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে স্যার কি দেখতে পাচ্ছি, আমি কিছু বুঝতে পারছি না। তো আমি এখনই আপনাদের বোঝাচ্ছি আমি কি বোঝাতে চাচ্ছি। যেমন এখানে একটা আমি পোস্ট দেখতে পাচ্ছি, আম, কি জানি নামটা এটার, সোয়েট শার্ট, ঠিক আছে? তো মনে করেন কেউ একটা সোয়েট শার্ট কিনতে চাচ্ছে। তো ধরেন এটার কোম্পানির নামটা কি জানি, উম, আমাদের কোম্পানির নামটা কি জানি আমি নিজেও ভুলে গেছি। মনে করেন এই যে এটা গুচি সোয়েট শার্ট, ঠিক আছে? তো মনে করেন এই কোম্পানির যে আমার গেঞ্জিগুলো আছে সেটা সে নিতে চাচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব? ধরেন এই পেস্ট, এই পণ্যটা কেউ কিনতে চাচ্ছে, তাহলে সে কি করবে? তো আমরা মনে করেন একটা লোক এই পণ্য যদি কিনতে চায়, সে গুগলে যাবে। গুগলে গিয়ে কি সার্চ দিবে? আমরা যেরকম দিয়েছি গুচি সোয়েট শার্ট, সোয়েট শার্ট দিয়ে সার্চ দিবে। প্রাইস ইন বাংলাদেশ দিতে পারে বা প্রাইসও দিতে পারে। গুচি সোয়েট শার্ট প্রাইস দিন বাংলাদেশ দিয়ে যদি সে ধরেন ফেসবুক দেয়, আর এর সাথে যদি আমাদের পেজের নামটা দেয়, তাহলে দেখবেন শুধুমাত্র আমাদের পেজটাই কিন্তু দেখা যাবে। সবাই কি দেখতে পাচ্ছেন? এখন যদি আপনি মনে করেন স্যার আপনি তো লগ ইন আছেন, দেখেন আমি কি লগ ইন আছি? আমি কিন্তু লগ ইন নেই, স্বয়ং দেখতে পাচ্ছেন। এবং আপনিও যদি এটা দিয়ে সার্চ দেন আপনার নিজের বাসায়, আপনি কিন্তু ঠিক ডাইরেক্টলি আমার পেজে এসে পড়বেন, ঠিক আছে? তো এবং আমার সম্পর্কে কিন্তু যা যা লেখা আছে সবই কিন্তু গুগলে আছে। তো এখন কথা হলো আমরা কিভাবে এটা করলাম। আমার পেজটাকে আমি এভাবে অপটিমাইজ করেছি। ওকে, এখন আসে না কেন? আমাকে বলেছে আমাকে এখানেই করতে হবে। ওকে, চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করিনি। ওকে, তো আমরা সবাই দেখতে পাচ্ছি গুগলে সার্চ দিলে আমার ফেসবুক পেজটা চলে আসে। ওকে, তো এই জন্য কিন্তু আমার পোস্টটাকে গুগলের সার্চ র্যাঙ্কে আস্তে আস্তে র্যাঙ্কিং করা লাগেছে, ঠিক আছে? তো এটা আমাদের একদিনে হয় না, টাইম লাগে, কিন্তু আমরা কিন্তু করতে পারছি। তো এখন মনে করেন কেউ যদি গুগলে সার্চ দেয় আমার এই পোস্ট, আমার এই প্রোডাক্টটি যদি পাওয়া যেত, আমরা উনি কি পেতেন?
বা উনি কি কিনতে পারতেন, একটা এটেম্প্ট কিন্তু উনি নিতে পারতেন, তাই না? তো আমাদের কিন্তু এরকম একটি পেজ বানানো লাগবে। বিষয়টি ক্লিয়ার? যাতে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে উনি আমাদের পেজ খুঁজে পায়। বিষয়টি আমরা ক্লিয়ার? মেবি বিষয়টি আমরা ক্লিয়ার। তাহলে আমরা যে কোনো একটি পেজ কিভাবে করা যায় এবং সেই পেজটি আস্তে আস্তে কতটুকু করা যায় সেটি আমরা ট্রাই করি। ওকে? তো পেজ ক্রিয়েট আমরা প্রথমে পিসিতে কিভাবে করি সেটি আমরা দেখাবো, তারপরে মোবাইলে কিভাবে করব সেটা দেখাবো। কিন্তু আমি আপনাকে বলে রাখি বা এনশিওর করি দুটো প্রসেসই সেম। ওকে? তো আমরা যারা মোবাইল ইউজার আছি তারা খুব মনোযোগ সহকারে দেখব। এটা মনে করব না যে স্যার যে পিসিতেই দেখাচ্ছে বিষয় দুটো একই রকম বা দুটো আলাদা। ঠিক আছে? তো আপনাদের সুবিধার্থে আমি একটি নোটপ্যাড নিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের ফলো করতে ইজি হয়। ওকে? তো আমি চ্যাট অপশনটি অফ করে আমি আগাচ্ছি। তো ফার্স্টে আমরা কি করছি, আমরা স্টেপস লিখে দিচ্ছি এবং আমি একটা একটা করে আগাচ্ছি। তো আমরা প্রথমে এসেছি আমাদের প্রথম জায়গায়, তারপরে আমরা এই ফেসবুকের হোম পেজে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে সি মোর একটি অপশন আছে। আমরা যদি ডেস্কটপে থাকি এই সি মোর অপশনটা দেখতে পারবো। তো আমরা এখানে লিখে রাখি স্টেপস, ফার্স্টে হলো সি মোর। তো আমরা সি মোর অপশনটা দেখতে পারবো। সি মোর অপশন থেকে আমরা কোথায় যাব? সি মোর অপশন থেকে আমরা নিচে নিচে যদি যাই এখানে একটি পেজেস অপশন পেয়ে যাব। তাহলে আমরা এরপরে কোথায় যাব? পেজেস অপশনে যাব। পেজেসে গেলে আমরা দেখতে পারবো এরকম একটি ইন্টারফেস আসছে। দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ারলি? এই ইন্টারফেসটা নিজের মাথায় নিয়ে রাখবো। ওকে? তো এটা যদি আমরা দেখি, তারপরে আমরা এই যে ক্রিয়েট পেজ দেখতে পাচ্ছি সবাই, এই পেজটা কিন্তু সবাই মনে রাখবো, কারণ পরবর্তীতে এই পেজে আমরা আবার আসবো মোবাইল দিয়ে। তো আমরা এই ক্রিয়েট পেজ দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করি, তাহলে আমরা এখানে লিখি, এরপরে কোথায় ক্লিক করেছি? ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমরা এখানে পাবলিক পেজ লেখা আছে, এই পাবলিক পেজে ক্লিক করব। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তাহলে এখানে একটি অপশন আসবে যে তাহলে তুমি শুরু করবা নাকি। তো আমরা এখানে গেট স্টার্টেড ক্লিক করি। ঠিক আছে? আমি গেট লিখে দিচ্ছি, বুঝে নেবেন গেট স্টার্টেড। তো এখানে আমরা গেট স্টার্টেড ক্লিক করি। তাহলে আমাকে বলছে একটি পেজের নাম দরকার আছে। তো পেজের নাম কিন্তু আমরা যে কোনো নাম দিতে পারি, এটা হাবাগোবা যাই ইচ্ছা সেরকম আমরা কিন্তু নাম দিতে পারি। ওকে? তো তাহলে আমরা একটি পেজের নাম চিন্তা করি। ধরেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়? ধরেন আমি যেহেতু এটি একটি ডেমো পেজ টাইপের বানাচ্ছি, তো ধরেন আমরা যেহেতু অ্যাডস দিয়ে কাজ করব ফিউচারে এবং ওটার পারফরমেন্স বাড়াবো, তো আমরা তাহলে দেই নাম সুদীপ পারফরমেন্স। ওকে? আমরা তো আপনাদের জিজ্ঞেসই করিনি আমরা কি টাইপের পেজ বানাতে চাই। আমরা কি ডিজিটাল মার্কেটিং এর বানাতে চাই, নাকি আমরা আম, ধরেন ফুড টাইপের বানাতে চাই, নাকি আমরা ধরেন ব্লগিং টাইপের বানাতে চাই? মানে আমরা কি টাইপের বানাতে চাই আমাদের যে পেজটি আছে? তো সবাই মেবি ডিজিটাল মার্কেটিং এ যেতে যাচ্ছেন। ঠিক আছে? তো আমরা তাহলে ডিজিটাল মার্কেটিং এ আগাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এ আগাই। তো এই বলে এমন মনে করেন না যে অন্যজনেরটা বলবো না, আমরা সবারটাই একটু করে হাত লাগিয়ে যাব, সমস্যা নেই। ওকে? তাহলে আমরা দেখে যাই। তো আমরা একটা নাম দিচ্ছিলাম, সেটাই দিচ্ছি। কি দিচ্ছিলাম জানো? সুদীপ পারফরমেন্স বাড়াচ্ছি। তো পারফরমেন্স, কিসের পারফরমেন্স বাড়াবো? অ্যাডস এর পারফরমেন্স বাড়াবো, তো পারফরমেন্স অ্যাডস।
ঠিক আছে? তো এরপরে হলো ক্যাটেগরি। ক্যাটেগরিটা কি? ক্যাটেগরিটা হলো যে আমাদের এই যেহেতু ডিজিটাল মার্কেটিং এর একটি পেজ বানাচ্ছি, এটা আসলে কোন ক্যাটেগরির মধ্যে পড়ে বা কোন শ্রেণীবিন্যাসের মধ্যে পড়ে। এখন আপনি আসলে কোন পেজ বানাবেন সেটার উপরে সেই ক্যাটেগরিটা পড়ে। ধরেন আমরা একটু আগে বললো যে আমরা ব্লগিং টাইপে বানাতে চাই। তো যদি সে একজন ব্লগার হয়ে থাকে, তার নামটা দেওয়ার পরে তাকে ব্লগাররা কোন ক্যাটেগরি দিবে সেই ক্যাটেগরিতে কিন্তু তাকে দিতে হবে। যেমন আমি নর্মালি দেখেছি যারা ব্লগার আছে তারা ডিজিটাল ক্রিয়েটর কিন্তু দিয়ে থাকে। ওকে। তারপরে যদি আপনি হাসি ঠাট্টা টাইপের ভিডিও করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন কমেডিয়ান টাইপের ভিডিও, কমেডিয়ান টাইপের ক্যাটেগরি তারা দিয়ে থাকে। এখন যদি বলেন স্যার ক্যাটেগরিটা, আমি তাও ক্লিয়ার হয়নি। মনে করেন আমরা একটি লাইব্রেরিতে গেলাম। কোথায় গিয়েছি? লাইব্রেরিতে। তো বা বইয়ের দোকানে, যাই বলি বইয়ের দোকানে গিয়েছি, তাহলে দেখবেন ওদের বইগুলো কিন্তু তাকে তাকে সাজানো আছে। মনে করেন একটা হলো আম, ভূতের গল্প, একটা হলো আপনার আহ, ভ্রমণের গল্প, আবার একটা কি আপনার বই পুস্তকের গল্প। ঠিক আছে? এরকম কি করা হয়েছে, আস্তে আস্তে আলাদা আলাদা করে সাজানো আছে। তাহলে কি হয়েছে, আপনি যখন ওখানে আসছেন তখন আপনি যেটা আপনার দরকার আপনি কিন্তু ইজিলি খুঁজে পাচ্ছেন। তো কি হচ্ছে, এগুলোকে বলছি এক একটা ক্যাটেগরি করে ভাগ করা। তো গুগল, ফেসবুক কিন্তু কি করছে, আপনাকে আলাদা আলাদা করে ভাগ করে দিচ্ছে। তো এরগুলোকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিলে আমাদের পেজটি আসলে কোন জায়গায় গিয়ে পড়বে এটি আমরা আগে থেকে ডিটারমাইন করে দিচ্ছি। তাহলে ক্যাটেগরি কি বলছি সেটি আমরা বুঝতে পারছি। তার মানে আমি মনে করেন এই ডিজিটাল মার্কেটিং করছি। এখন আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি ওই কি জানি বলেছিলাম একটু আগে, এই ডিজিটাল ক্রিয়েটর দেই, তাহলে আপনাদের কি মনে হয় এটা কি হবে নাকি হবে না? আমি এটা দিলাম আর ক্যাটেগরি দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর, হবে নাকি হবে না? ইয়েস বা নো বলেন, আপনার কি মনে হয়? হবে? অনেকেই বলছেন হবে। আমি হলাম ডিজিটাল মার্কেটার। আমি কি করছি, আমি মানুষকে অ্যাডস বাড়িয়ে দিচ্ছি। কিন্তু আপনি বলছেন ডিজিটাল ক্রিয়েটর, তার মানে আপনি মানুষের কাছে নাচানাচি করছেন, হাই হ্যালো করছেন। তাহলে দুটা কি একই জিনিস? একজন নাচানাচি করছে, হ্যালো হ্যালো করছে, আবার আরেকজন কি করছে, মানুষের বিজনেস বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি দুটো কি এক মানুষ হলো? আপনার কি মনে হয়? দুটো এক মানুষ হয়েছে? একজন বিজনেস নিয়ে কাজ করছে, আরেকজন হাসি ঠাট্টা নাচানাচি করছে। তাহলে কি দুটো এক মানুষ হলো? দুইজন কিন্তু এক মানুষ হলো না। তাহলে যখন আপনি এই বিজনেস মেন্টিগেটরি হয়ে আপনি নিজের লেভেল লাগিয়ে দিবেন ডিজিটাল ক্রিয়েটর, তাহলে কি কি হবে? তাহলে কিন্তু বিষয়টা আসলে ফেসবুক বুঝবে না যে আপনি আসলে কি, আপনি কি গানাগানি করেন নাকি আপনি আসলে বিজনেস করতে নামছেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখন যদি আপনি বিজনেসও করেন, হাসি ঠাট্টাও করেন, বিষয়টা হলো আলাদা জিনিস। ঠিক আছে? আপনি হাসি ঠাট্টাও করেন, বিজনেসও করেন, সেটা আলাদা জিনিস। ঠিক আছে? এখন ধরেন আমি একটা উদাহরণ দেই যে আপনি এখন একটি ফেসবুকে পেজ চালাচ্ছেন ফুডের, তাহলে আমরা কি কি দিব? ধরেন তাহলে আমরা দিলাম অর্গানিক ফুড, অর্গানিক গ্রোসারি ফুড দিতে পারি, ডেলিভারি ফুড ডেলিভারি সার্ভিস দিতে পারি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিতে পারি, এরকম টাইপের দিতে পারি। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং চালাচ্ছেন, এখন কি করলেন, আপনি এই জায়গায়ও ফুড দিয়ে দিলেন। ঠিক আছে? ক্যাটেগরি কি দিয়ে দিলেন? ফুড, অর্গানিক ফুড। তাহলে আপনার কি মনে হয় এটাও হবে? আপনি ডিজিটাল মার্কেটার হয়েছেন আবার অর্গানিক ফুড দিয়ে দিয়েছেন। তা আপনি কি করছেন তাহলে? ফেসবুক কি মনে করবে? আপনি আসলে ডিজিটাল মার্কেটার, এর সাথে আপনি ফুডও বিক্রি করছেন।
নাকি না? আপনি তো ডিজিটাল মার্কেটার না, আপনি তো ফুড বিক্রি করেন। শুধু পারফরমেন্স মার্কেটিং, সে আসলে অ্যাডস না, ফুড বিক্রি করে। ঠিক আছে? তাহলে ও কি হবে? ও আপনার সাথে আসলে বুঝতেই পারবে না আপনি আসলে কি করেন। বিষয়টা ক্লিয়ার? তো আপনার ক্যাটেগরিটা কিন্তু বুঝতে হবে। এখন যদি মনে করেন স্যার আপনি তো তিনটা বললেন, বাকিগুলাতে কি করব, অন্য কিছু তো আমরা চিন্তা করতে পারি, তাই না? তো আপনার জন্য আমার একটা ভালো সাজেশন আছে। তো ধরেন আমরা বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে তো জানেন। মনে করেন, একটা উদাহরণ দেই, আপনি একটি জুতার বিজনেস করবেন। ঠিক আছে? আপনার মাথার হলো আমি একটা জুতার কোম্পানি খুলব। তাহলে আপনার মেইন কি হবে? মেন রাইভাল কে হবে বলেন তো? মেন রাইভাল অবশ্যই আপনার পাশের যে জুতার দোকান আছে সে হবে না, তাই না? তাহলে মেন রাইভাল কে হবে? বাটা হবে, অ্যাপেক্স হবে, তাই না? আরো যে যে আছে তারা হবে, তাই না? এই যে নিক বললো, নিক হবে। তারা আপনার রাইভাল হবে না? নাকি আপনার পাশের বাসার যে পাশে যে দোকান দিয়ে বসেছেন সে হবে, তাই না? তো তাহলে কি করবেন? তাদের যে পেজ আছে না একটা করে, তো তাদের যে পেজ আছে, তাদের পেজে গিয়ে দেখবেন তাদের যে ডিজিটাল মার্কেটার যে অলরেডি আছে, তাদের কিন্তু আপনার থেকে অনেক বেশি জানে, তাই না? তো তাদের ক্যাটেগরি চেক করে দেখবেন, তারা যে ক্যাটেগরি দিয়েছে, তারা কিন্তু অনেক রিসার্চ করে ক্যাটেগরিটা দিয়েছে। বুঝতে পারছি? তারা কি করবে, তারা কিন্তু অনেক রিসার্চ করে ক্যাটেগরি দিয়েছে। তো ওরা যে ক্যাটেগরিটা দিবে, এটা যদি আপনি দেন, তাদের কাছাকাছি যেতে পারবেন না, বা তারা যে লিস্টিং এ আছে সেই লিস্টিং এ যাওয়ার কিন্তু পসিবিলিটি আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি কিন্তু আমার সময় তাই করেছি। আমার সময় কি ছিল? ক্লথ ছিল বা ব্র্যান্ড ছিল। ঠিক আছে? ক্লথিং ব্র্যান্ড। তো এগুলো আমি কি করেছি, অন্যান্য যে ক্লথিং ব্র্যান্ড গুলো আছে তাদেরটা দেখে দেখে আমি ইমিটেশন করে দিয়েছি। ঠিক আছে? আপনার বেশি কিছু করা লাগবে না, তাদেরটা দেখে দেখে করবেন। মনে করেন আপনি একটা বড় ব্লগার, তো আপনার থেকেও কিন্তু বড় ব্লগার আছে, তাদেরটা দেখে দেখে চুরি করে বসিয়ে দিবেন। ঠিক আছে? তো তারা কিন্তু অলরেডি রিসার্চ করে নিয়েছে, আপনার তো রিসার্চ করার দরকার নেই। তাদেরটা দেখে দেখে কি করবেন, এখানে বসিয়ে নেবেন। বিষয়টা ক্লিয়ার? আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার। ওকে? আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা ক্যাটেগরিটা বুঝতে পারছি, তাহলে আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে কি দিতে পারি? তো আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমি যেটা দেখেছি, আমরা অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারপরে মার্কেটিং এজেন্সি, তারপরে আমরা দেখেছি হলো সোশ্যাল মিডিয়া এজেন্সি। তো এই তিনটা জিনিসই আমি দেখেছি নর্মালি যারা বড় বড় ডিজিটাল মার্কেটার থাকেন বা এজেন্সি থাকেন তারা নর্মালি এগুলোই দিয়ে থাকে। তাহলে আমরা ক্যাটেগরিটা ক্লিয়ার। এখন আমাদের একটি ছোট, একটি সুন্দর বায়ো দরকার। এখন আমি যদি এখন বায়ো লিখতে যাই, আমি কিন্তু ইংরেজি মোটামুটি পারি, দাঁত ভেঙে যায় তাও কিন্তু ইংরেজি মোটামুটি পারি। ঠিক আছে? তো আমরা কিন্তু অনেকেই আছে যারা ইংরেজি বলতে পারি না, লিখতে লিখতে কিছুটা পারি, একটু এবিসিডি ছাড়া আর কিছু পারি না। ঠিক আছে? সি ফর ক্যাট, ডি ফর ডল, এর ছাড়া কিন্তু কিছু পারি না। তো আমরা স্যার কিভাবে এখানে সুন্দর একটি সেন্টেন্স লিখবো? লিখতে গিয়ে তো স্যার আমার দাঁত ভেঙে যাবে। তো আমরা তাহলে কি করতে পারি? তো আমরা এমন একটি সুন্দর মতো একটি বায়ো যদি লিখতে চাই যেটা অ্যাট্রাক্টিভ হবে এবং মানুষ দেখে মনে করবে সে তো আসলে অনেক ভালো পারে, তো আমরা কি করব, আমরা কিছু এআই এর হেল্প নিব। ঠিক আছে? কার হেল্প নিব? কিন্তু আমরা চ্যাট জিপিটি বা আপনি অন্যগুলাও নিতে পারেন, আমরা চ্যাট জিপিটি থেকে শুরু করি। আপাতত চ্যাট জিপিটি দেখবো। আমরা চ্যাট জিপিটি জানি না এমন কেউ তো নেই, তাই না? আমরা সবাই চ্যাট জিপিটি সম্পর্কে জানি। তো চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল এআই যেটা আছে, অনেকেই আরো বলবেন আমরা ক্লাউড সম্পর্কে জানি, আরো অনেক আম, গুলো সম্পর্কে জানি। তো আমরা চ্যাট জিপিটি নিয়েই দেখি, আমরা একটা নিয়েই থাকি।
ঠিক আছে? তো আমরা এই আর্টিফিশিয়াল এআই সম্পর্কে এমন কেউ আছে যে জানি না, চ্যাট জিপিটি সম্পর্কে জানি না এমন কেউ আছে? মেবি এমন কেউ নেই আমাদের ক্লাসে যে একবার হলেও চ্যাট জিপিটি সম্পর্কে ব্যবহার করিনি। ঠিক আছে? একবার হলেও জাস্ট একটু ক্লিক করিনি না। গ্রুপ আসলে ওভাবে এআই না, ওটা অন্য টাইপের এআই। ওটা আর কি ভিডিও জেনারেশন এআই। তো গ্রুপ আমরা ব্যবহার করব না, ও এখন তো গ্রুপ ইয়ে করেছে, তো আমরা এই যে চ্যাট জিপিটি ইউজ করব। ঠিক আছে? ওকে, আমাদের একজন পাওয়া গেছে। আমরা রোজা আপু জানেন না, তো আজকে আপনি শিখবেন। ওকে, আমাদের স্বামী ভাইয়াও জানেন না। তাহলে আপনার জন্য খুবই মজার একটি জিনিস আজকে আমরা শিখবো, চ্যাট জিপিটি। ওকে, তো চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো, ওকে, অনর ভাইয়াও জানেন না, চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওয়ালটনও ভাইয়াও জানেন না। ওকে ওকে, বুঝতে পারছি, আমাদের হোসেন ভাইয়াও জানেন না। তো চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? তার মানে, ওকে জানেন তো জানেনি। ঠিক আছে, আমি চ্যাটটা আবার অফ করে দিই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হলো মানুষের সাথে কথা বলার জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি, সেটার মধ্যে একটা হলো চ্যাট জিপিটি। ঠিক আছে? বেশি কিছু বললাম না। ওপেন এআর একটি প্রজেক্ট ছিল চ্যাট জিপিটি, যেটার উপরে এখন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যবহার করা ঢালা হচ্ছে। ঠিক আছে? তো এটা হলো চ্যাট জিপিটি। যদি আমরা চ্যাট জিপিটি ইউজ না করতে পারি, আমরা কি করব? আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা chatgpt.com লিখবো। আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমরা চ্যাট জিপিটি লিখবো। চ্যাট জিপিটি লিখে এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখবো যে লগ ইন অপশন আছে। তো আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এরপরে আমরা যে কোনো একটি অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিব। তাহলেই আমরা ইজিলি একটি অ্যাকাউন্ট করে ফেলতে পারবো। ইটস ইজি অ্যাজ ইট ক্যান বি। এটা খুবই ইজি। ওকে, এবং চ্যাট জিপিটি যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝে আমরা বাংলিশ বা বাংলাতে যেমন খুশি কথা বলতে পারবো। এখন একটা সমস্যায় আমরা পড়বো। চ্যাট জিপিটি কিন্তু আমার কথায় একদম বোকা। ঠিক আছে? আমরা যদি পেইড ভার্সনে যাই, ওটা একটু বুদ্ধিমান আছে, কিন্তু এই চ্যাট জিপিটি কিন্তু খুবই বোকা। ও কিছুই বুঝে না। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? ওকে একটু বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। তো আমরা তাহলে কিভাবে ওকে বুঝিয়ে বুঝিয়ে চলবো সেটা আমরা একটু ট্রাই করে দেখব আস্তে আস্তে। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা কি করব? আমরা আমি একটা ওয়ে বা রুলস ফলো করি, যেটা হলো যে চ্যাট জিপিটি আপনি যদি বেস্ট ভাবে ইউজ করতে চান, আপনি যা দেখেন সেটাই ওকে দেখাবেন। তার মানে আপনার দুই চোখ দিয়ে যা দেখছেন সেটাই আপনি চ্যাট জিপিটি কে দেখাবেন। তাহলেই আপনি বেস্ট রেজাল্ট পাবেন। তো এটা আমরা কিভাবে করব? তো আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি, আমরা এই পুরোটাকে একটা স্ক্রিনশট নিব। আমরা মোবাইলেও স্ক্রিনশট নিতে পারি, পিসিতেও স্ক্রিনশট নিতে পারি। অনেকেই বলবেন স্যার আমি মোবাইল পিসিতে স্ক্রিনশট নিতে পারি না। এখানে স্নিপিং টুল আছে, স্নিপিং টুল দিয়ে ইজিলি পিসিতে স্ক্রিনশট নেওয়া যায়। আর মোবাইলে স্ক্রিনশট নেওয়া হলো 3 আঙ্গুল দিয়ে উপর থেকে নিচে আদর করলেই স্ক্রিনশট নেওয়া যায়। ওকে, তো আমরা মোবাইলেও স্ক্রিনশট নিতে পারি, পিসিতেও স্ক্রিনশট নিতে পারি। তো আমরা স্ক্রিনশট নিয়ে নিব। এই পুরোটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, তো স্ক্রিনশট নেওয়ার পরে কি করব? এই স্ক্রিনশট নিয়ে আমরা চ্যাট জিপিটি কে দিয়ে দিব। তারপরে বলবো যে চ্যাট জিপিটি শুনো, আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর পেজ খুলতে চাই। ওকে, পেজ খুলতে চাই। পেজের একটা ভালো দেখে বায়ো, শর্ট বায়ো লিখে দাও। বায়োটার
বায়োটা অবশ্যই এসিও, এই জিনিসটা একটু মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এসিও আর এইও অপটিমাইজড, আমি বড় হাতে লিখে দিলাম অপটিমাইজড উইথ হ্যাশট্যাগ থাকবে, আর যাতে, ইংরেজিতে লিখে দিই এটা, এঙ্গেজিং থাকে। এই ওয়ার্ডটুকু একটু আহ, এখনই আমরা তো শিখবো না, আমরা ডিটেলস ইন দা ডিস্টেন্ট ফিউচার শিখবো। এইটুকু আর কি মনে রাখবেন। তাহলে আমরা এসইও অপটিমাইজড, এসইও অ্যান্ড এইও অপটিমাইজ উইথ হ্যাশট্যাগ থাকবে অ্যান্ড এঙ্গেজিং থাকে, যাতে মানুষ এই পেজ দেখে পছন্দ করে। ওকে, আমরা আর বেশি কিছু লিখিনি, জাস্ট এইটুকু লিখেছি। আমি আপনাদের জাস্ট জিজ্ঞেস করি, এই লেখাটা এমন কেউ আছে আমাদের মধ্যে যে বাংলিশ বুঝে না? মেবি আমাদের মধ্যে এমন কেউ নেই যে এই লেখাটি বুঝেনি। তাও কেউ কি আছে যে বুঝেনি? আমরা কি চাচ্ছি, এটি বায়ো চাচ্ছি। বায়োটা ছোট হবে এবং এই জিনিসগুলো সহ হবে, ঠিক আছে? আর কিন্তু আমরা কিছু লিখিনি। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা সবাই বুঝতে ওকে, আমরা বলেছে বুঝিনি। শেখ ভাইয়া কি বুঝিনি আমরা এখানে? বুঝার কিন্তু কিছু নেই, ঠিক আছে? জাস্ট মনে করবেন এটা আমরা মুখস্থ করে গিলে ফেলেছি, বাকি কিন্তু এখানে না বুঝার কিছু নেই। ওকে, আমরা একটি ডিজিটাল মার্কেটিং এর পেজ খুলতে চাচ্ছি না, এবং একটা শর্ট বায়ো লিখতে চাই। বায়ো মানে কি? ওকে, সবার বায়ো এক হলে প্রবলেম আছে? এখন মনে করেন আপনি একটা পেজ বানিয়েছেন, সব পেজ একই রকম দেখতে, তাহলে আপনাকে কি চয়েস করবে? ওকে, আমি বাংলিশ বুঝি না। তো বাংলিশ যদি না বুঝেন, আমরা বাঙালি, আপনি বাংলিশ যদি না বুঝেন, তো এটা আসলে আমি এখন বাংলা লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? তো তাহলে যেটা করবেন, স্ক্রিনশটটা নিয়ে আমার এই স্ক্রিনশটটা আমি যা বাংলায় তো বলেই দিলাম, আমরা একটা ডিজিটাল মার্কেটিং এর পেজ খুলতে চাই। পেজের একটা ভালো শর্ট ছোট বায়ো লিখে দাও। বায়োটা অবশ্যই এসইও আর এইও অপটিমাইজড উইথ হ্যাশট্যাগ হবে, যেটা এঙ্গেজিংও থাকবে, যাতে মানুষ এই পেজটা দেখে পছন্দ করে। আমার কথা তো বোঝা যাচ্ছে? আমি বন্ধ করে দিচ্ছি। আমার কথা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে? তাহলেই হবে, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। তো ও আমাকে কিছু রেজাল্ট দিচ্ছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি পছন্দ করে দিয়ে দিব। তো ক্যাটা লিমিট কম থাকায় বায়োটা রিচ, ক্যাটা রিচ হওয়া ভালো, তাই নিচের কিছুটা বায়োটা ও একটা পছন্দ করে দিয়েছে। তো আমরা মনে করেন ও প্রথম যেটা দিয়েছে রেকমেন্ডেড, তো আমরা এটা যেটা আছে এটা আমরা জাস্ট কপি করে এখানে মেরে দিব, ঠিক আছে? আমরা এখানে মেরে দিয়েছি, কপি করে, কপি করা সবাই পারি, আমরা কপি করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আর কিছু করার নেই। দেখতে পাচ্ছি এটা শর্ট আছে এবং সবই আছে, বেশি কিছু বলাবো না। তো আমরা কি কি করলাম, এখানে একটা নেম দিলাম, প্লাস ক্যাটেগরি দিলাম, আর এখানে আমরা বায়োটা বানিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা এরপরে ক্রিয়েট পেজ যে আছে, ক্রিয়েট পেজে ক্লিক করে দিব। তারপরে ক্রিয়েট পেজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি পেজটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমার কাছে কিছু এই পেজের ইনফো গুলো চাবে। ইনফো বলতে, যে পেজ, আমরা যে পেজটি বানাইছি, একটু সময় লাগতে পারে। ও ভালো কথা, একটা মানুষ কিন্তু হায়েস্ট 2টা থেকে 3টার মতো পেজ বানাতে পারে। কয়টা বলেছি? 2টা থেকে 3টার মতো পেজ বানাতে পারে। ধরেন এই জায়গায় যদি আপনার এখানে আসে সামথিং ইজ রং, কি বলেছি? সামথিং ইজ রং, এরকম যদি কোনো সমস্যা আপনার ওখানে লেখা আসে, তাহলে 2টা বিষয় হতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আপনার অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, পেজ ডিলিট করতে হবে, অথবা আপনার পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি? আমি আপনাদের চ্যাট অপশনটা ওপেন করি। বিষয়টা ক্লিয়ার? যদি সামথিং ইজ রং দেখায়, তার মানে আমার জানা মতে এই দুটো প্রবলেম ছাড়া আমি আর দেখিনি। ওকে। তো এখন যদি জিজ্ঞেস করেন, স্যার পেজ কি শুধুমাত্র আমরা দুইটা বা তিনটেই বানাতে পারি? এটা হলো ভেরিয়েবল, তার মানে কারোর জন্য কম কারোর জন্য বেশি। আমি লোয়েস্ট একজনের একটা পেজও আমি দেখেছি একটা পেজে বেশি সে বানাতে পারেনি। বিষয়টা ক্লিয়ার হয়েছি? তো এটা আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে। তো আমি এখন কি করব? থাকেন। তো আমরা তাহলে এখন একটা ওয়েবসাইট আমরা দিতে পারি। তো একটা ওয়েবসাইট দিতেই হবে এমন কোনো কথা নেই। আমরা লিড আইটির ওয়েবসাইট জাস্ট প্লেস হোল্ডার হিসেবে রাখছি। তো আপনার এখানে ওয়েবসাইট দিতেই হবে এমন কোনো কথা নেই, আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দিই। আর ওয়েবসাইটটা আমরা জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি, ওয়েবসাইটটা এখন ম্যান্ডেটরি না। ওকে। তো এখন আমাদের একটা ফোন নাম্বার দরকার। ওকে। ফোন নাম্বারটা আমরা জাস্ট প্লেস হোল্ডারের জন্য রেখে দিই। এখানে আপনি নিজে ফোন নাম্বারটা দিবেন, আমরা বাংলাদেশ খুঁজি। এখন আমরা নাম্বারটা দিই 015161। ঠিক আছে, একটা নাম্বার দিয়ে দিয়েছি। ওকে। তো এখন আমার একটি মেইল চাইবে, তো আমরা মেইলটা দিয়ে দিই। তো আমরা মেইলও একটা দিয়ে দিলাম। তো আমাদের লোকেশনটা চাচ্ছে, তো আমরা লোকেশনটা দেই যে, তো আমরা লোকেশনটা দিচ্ছি মিরপুর 10। মিরপুর 10। এটা হলো ঢাকা। জিপ কোড হলো 1215। ওকে, এই জায়গায় অনেকে বলেন, স্যার জিপ কোডটা কোথায় পাবো? যদি আপনি জিপ কোডটা খুবই চান, আপনি এখানে গিয়ে সার্চ দিবেন। যেমন আমি সার্চ দিচ্ছি মিরপুর 10 জিপ কোড, এভাবে করেও আপনি পাবেন। এখানে দেখতে পাচ্ছি 1215, আমার জানা আছে 1216 আছে। তো এভাবে আমরা দিতে পারি, অথবা এখানে কি লিখে রেখেছে যে আপনার আশেপাশে যে পোস্ট অফিস আছে ওখান থেকেও আপনারা জিপ কোড পেতে পারেন। বিষয়টা মেবি আমরা ক্লিয়ার, জিপ কোড কোথা থেকে পাবো। আশা করি আমরা ক্লিয়ার যে এই পোস্ট অফিস থেকে আমরা ইজিলি পেতে পারি। তো আশা করি আমরা একটু ক্লাস মনোযোগ দিয়ে দেখলে আমাদের সব কোশ্চেন আনসার আমরা পেয়ে যাই। আশা করি ক্লিয়ার। তো আমরা 1215 দিয়েছি। এরপরে হলো ওপেনিং আওয়ার্স। ওপেনিং আওয়ার্স হলো যে আমরা আমাদের এই পেজটি কখন কখন খোলা রাখতে পারি। তো আমরা এখানে দিতে চাই যে আমরা নির্দিষ্ট টাইম আমরা খোলা রাখবো। তো কেন আমরা নির্দিষ্ট টাইম খোলা রাখবো? ধরেন আমরা যদি সব সময় খোলা রাখি, আপনি এখন রাত্রি 12টার 11টার পরে ঘুমিয়ে যান, আপনার একটা ক্লায়েন্ট আসলো বা একজন আপনার পেজে মেসেজ দিল রাত্রি 1টার দিকে, মেসেজ দিতেই পারে। গিয়ে দেখেছে যে আপনার পেজে যে আপনি আসলে অনলাইন আছেন, কিন্তু উনি মেসেজ দিয়ে আপনাকে পেল না। তাহলে কি মনে মনে করবে? আপনি আসলে খুবই একটা ব্যাড পারসন, আপনি তাকে ইগনোর করেছেন। তো আমরা কি করব? আমরা ওপেন অ্যাড সিলেক্ট আওয়ার্সে ক্লিক করব। তো আমরা দেই সকাল 10টা থেকে আমরা রাত 10টা দিয়ে দিই। রাত 10টা, সকাল 10টা থেকে রাত 10টা, সকাল 10টা থেকে রাত 10টা, সকাল 10টা থেকে রাত 10টা। কিন্তু আমরা শুক্রবারটা কিছু দিব না, তার মানে শুক্রবার হবে আমাদের অফ ডে। ঠিক আছে? তাহলে সকাল 10টা থেকে রাত 10টা, সকাল 10টা থেকে রাত 10টা। তো শুক্রবারে কি হবে? শুক্রবারে যখন কেউ আসবে তখন দেখবে দ্য শপ ইজ ক্লোজড। ওকে।
তাহলে কিভাবে আমরা ওপেনিং আওয়ার্সটা দিলাম, বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা যদি এই জায়গায় সঠিকভাবে ওপেনিং আওয়ার্সটা না দেই, তাহলে কিন্তু আমাদের ওপেনিং এই লোকেশনটা সঠিকভাবে না দেই, তাহলে কিন্তু ওপেনিং আওয়ার্সটা দেওয়া যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, আমাদের এই ইনফোগুলো সঠিকভাবে দিলাম। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট ইনফো লিখে দিলাম, আমরা বাকি ওটা ভালো মতো বুঝে নিবেন। ওকে, ওয়ান মোমেন্ট। তো আমরা এখানে ওপেনের সিলেক্ট আওয়ার যে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা নিয়ে আমাদের মেবি অন্য কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা এখানে নেক্সট যে বাটন আছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ও সরি, এখানে আমরা একটা নেক্সট বাটন দিয়ে দিই। নেক্সট বাটন ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটি প্রোফাইল পিকচার দেওয়া লাগবে এবং উপরে একটা কভার ফটো আমাদের দেওয়া লাগবে। তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমরা কোথা থেকে দিতে পারি? আমরা ক্যানভাতে, ক্যানভার মাধ্যমে দিতে পারি। আমি আমার যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমি ক্যানভা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, সবাইকে দেখেছিলেন ক্যানভা নিয়ে। আর আমি বারবার বলেছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাসটি ভালো মতো দেখবেন। ক্যানভা নিয়ে আমার কি আলোচনা আবার করা লাগবে? ক্যানভা সম্পর্কে আমরা মোটামুটি জানি, নিউ থাকেন। আমার এতদিন ধরে কিন্তু আমার ওরিয়েন্টেশন ক্লাসটি ছিল। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু ওখানে থেকে যায়নি, ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু ওখানেই বসেছিল। ওকে, দেখেননি, এই বিষয়টা কিন্তু খুবই খারাপ। ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু আমরা ওখানে যাননি। ঠিক আছে, ওরিয়েন্টেশন ক্লাস দেখেননি, এটা খুবই খারাপ জিনিস। আমার ক্লাস কিন্তু দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, শর্ট করে বলেন। ঠিক আছে, আমি শর্ট করে বলছি। ক্যানভা হলো এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারে আমরা গ্রাফিক্সের কিছু কাজ করতে পারি। তো ওখানে কি আছে, ওখানে আমাদের টেমপ্লেটস গুলো আছে, ডিজাইনের টেমপ্লেট গুলো আছে, আগের অনেক ডিজাইনারের করা। সেই ডিজাইনারের ওখানে ক্লিক করে আমরা নিজেদের করতে পারি। ঠিক আছে, আমি যত শর্ট করে পারি আমি একটা ইনফো দিয়ে দিলাম, কারণ যত আমি ওখানে ইয়ে করব আমার ওখানে সময় বেশি লাগবে। ওকে, আমাদের আরো অনেক কাজ করা বাকি আছে। তো আমরা যেটা করব, আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমরা এখানে গুগলে যদি সার্চ দিই, আমরা ক্যানভাতে দেখতে পারবো। আর যাদের ক্যানভা নিয়ে খুবই খুবই চিন্তা ভাবনা আছে, তারা আমার ওরিয়েন্টেশন ক্লাসটি আবার দেখবেন। ওকে, ওরিয়েন্টেশন ক্লাসটা দেখলে আমরা যারা ওরিয়েন্টেশন ক্লাস করেছি, ওখানে দেখবেন আমি মোবাইল দিয়ে কিভাবে ক্যানভা ইউজ করা যায় ওটাও দেখিয়ে দিয়েছিলাম। সবার কি মনে আছে মোবাইল দিয়ে কিভাবে ঢুকেছিলাম? সেটাও কিন্তু আমাদের সবার মনে আছে। ঠিক আছে, তো ওটা কিন্তু আপনারা সুন্দর মতো দেখে নেবেন, কারণ এই ক্লাসে যদি আমি ওখানেও যাই, আমার কিন্তু সময় কোলাবে না। অলরেডি 1 ঘন্টা কিন্তু আমি খেয়ে ফেলেছি। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা গুগল ক্রোমে যাব। ঠিক আছে, জি, প্রথম তো ক্লাস আছেই। কোথায় পাবো? আমি কিন্তু ক্লাস শুরু করার আগে কি বলেছি, ফিচার্ডে আছে না? ফিচার্ডে কিন্তু আমাদের ক্লাস আছে। ওটা কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওটা ক্লাস 00। ওকে, আজকে কিন্তু ফার্স্ট ক্লাস। আজকে কি, আজকে কিন্তু ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আজকেই ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, জাস্ট হাই হ্যালো ক্লাস। ঠিক আছে, কিন্তু আমি সেই ক্লাসেও অনেক কিছু দেখিয়েছি, যাতে আমরা সেই ক্লাস থেকেও কিছু শিখতে পারি। আমার প্রতিটা ক্লাসেই আমি সবাইকে কিছু না কিছু দিয়ে থাকি। ঠিক আছে, ওকে, হাই হ্যালো ক্লাসেও আমি দিয়ে থাকি। ওকে, হ্যাঁ, আমাদের ওই পেজই আছে, আপনি ফিচারে পেয়ে যাবেন। ওকে, বেশি কিছু শিখাইনি, কিন্তু ক্যানভা কাকে বলে, ক্যানভা দিয়ে আমরা কি কি করতে পারি, এটি সম্পর্কে আমি একটি ব্রিফ ধারণা দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমার এটারও কি শাওমি ভাইয়া, অলরেডি কিন্তু এটা রেকর্ডেড হচ্ছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। ওকে, রেকর্ডেড দেখে যদি সমস্যা হয়,
স্বামী ভাইয়া নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, অবশ্যই পয়েন্ট ধরে ধরে জিজ্ঞেস করবেন যে স্যার এই বিষয়টি বুঝতে পারেনি, আমি আপনাকে 100 বার বুঝাবো। ওকে? অনামিকা ভাইয়া, অনামিকা আপু, আমরা সফটওয়্যার ব্যবহার করছি না, আমরা শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকে করছি, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই, আমরা এখনই দেখব কিভাবে আমরা ব্যবহার করছি। ওকে? কন কি আমি বুঝি নাই। আমি কি কোনো ইংরেজি কথা বলিনি, আমি শুধুমাত্র বাংলা কথায় কথা কথা কইছি, ঠিক আছে? আমার আহ, আঞ্চলিক কথা ঠিক মতো আসেনি। আমি ম্যাম না, এতক্ষণ ধরে আমি বলছি আমি স্যার, সবাই আমাকে স্যার ডাকছে। তো বিষয়টি আমার বুঝতে হবে, ঠিক আছে স্বামী ভাইয়া? তো আমরা ক্যানভাতে গিয়ে আমরা কোথায় ক্লিক করব? এই ক্যানভাতে আমরা কোথায় গিয়েছি, যারা মোবাইলে যাবেন আমি ছোট করে বলে দিচ্ছি, ম্যাম না, আমি কিন্তু স্যার। ওকে? তো অ্যাজ আই সেড বিফোর, উইল গো টু গুগল ক্রোম, ঠিক আছে, সরি, আমরা গুগলে যাব। গুগল থেকে মোবাইলেও কিন্তু কি করব, অবশ্যই সবার মনে আছে, আমরা গুগল ক্রোমে যাব, তাই না? ঠিক আছে, গুগল ক্রোম থেকে আমরা ডেস্কটপ মোড ব্যবহার করে আমরা কিন্তু এই ক্যানভাতে যাব। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাকে আগাতে দেন। আমরা ক্যানভাতে ক্লিক করে, আমি এখানে ক্যানভাতে ক্লিক করছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? বিষয়টি আমরা ক্লিয়ার। ওকে? চ্যাট অফ করেন, ঠিক আছে? আমরা চ্যাট অফ করে আগাচ্ছি। আমি কারো মন খারাপ করতে চাই না, ঠিক আছে? আমরা প্রথমবার এসেছি, অনেকে অনেক জায়গা থেকে এসেছি, তাই আমি সবার বিষয়টি দেখি। তো আমরা ক্যানভাতে যাচ্ছি। ওকে, অনেকেই বলতে পারেন স্যার, এটা যদি আমাদের, এটা আমি অফ করে দিই, এটা আমার আগের ক্লাসের, ট্র্যাশ করে দিই। আমরা যেটা করব, আমরা লগ আউট করে নিই, যাতে আমরা যারা নতুন যারা আছে তারা কি করবেন, তারা এখানে এরকম আসতে পারে। তারা জাস্ট এটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য ওখানে কিছু অপশন থাকতে পারে, জাস্ট ওখানে যে কোনো একটি অপশন দিয়ে দেখবেন ওই জায়গায় স্কিপ এটি বাটন আছে, যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করে যখন নতুন অ্যাকাউন্ট করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে স্কিপ স্কিপ বাটন যে আছে, যা স্কিপ স্কিপ বাটনে ক্লিক করে আগায় যাবে, যেমন এখানে আমি স্কিপ দিচ্ছি, এরকম স্কিপ 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 দিয়ে অ্যাকাউন্টটি করে ফেলবেন। বিষয়টি আমরা ক্লিয়ার? আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার। জাস্ট যেখানে স্কিপ দেখবেন এরকম বড় একটা উইন্ডো আসবে, ওখানে উপরের দিকে স্কিপ পাবেন, আর স্কিপ দিয়ে আগায় অ্যাকাউন্টটি করে ফেলবেন। ওকে? এবং এই অ্যাকাউন্ট যে আমরা আছি, এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু পুরো ফ্রি অ্যাকাউন্ট। ওকে? বিষয়টি আমরা ক্লিয়ার। তো এখন আমরা যেটা করব, আমরা একটি, এগুলো আমি ডিলিট করে দেই আমার আগের ক্লাসের। তো আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কি বানানো লাগবে, আমাদের একটি প্রোফাইল পিকচার করা লাগবে, যেটি আমরা ক্যানভা দিয়ে করব। আমি একবারে জিরো থেকে শুরু করব যাতে আমাদের সমস্যা না হয়। ওকে? তো আমাদের এটি প্রোফাইল পিকচার করার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি লাগবে, এই প্রোফাইল পিকচারের সাইজটা লাগবে। কি লাগবে? সাইজ লাগবে। তো সাইজের জন্য আমরা কোথায় যাব? আমাদের মুখস্থ করা দরকার নেই, আমাদের সকল কিছু গুগলে আছে। গুগলে যাওয়ার পরে আমরা লিখব যে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ। যখন আমরা লিখব, ও অলরেডি আমাকে বলে দিচ্ছে যে ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ কত, 720 x 720। এটা হলো ওর কথা, যে অপটিমাল সাইজ কত হচ্ছে, 720 x 720 দিতে পারি, অথবা 180 x 180 দিতে পারি, এটা সর্বনিম্ন। তো আমরা 720 দিয়ে আগিয়ে যাই। তো আমরা এটা কোথায় দিব? আমি আপনাদের চ্যাটটা একটু ওপেন করি। সবাই কি এখানে কাস্টম সাইজ দেখতে পাচ্ছি? যখন আমরা মোবাইলে যাই অথবা পিসিতে যাই, আমরা কি খুঁজবো? এই কাস্টম সাইজ যে দেখতে পাচ্ছি, এটা আমরা খুঁজবো। ওকে? তো আমরা কাস্টম সাইজ খুঁজলে আমরা কি পাবো? আমরা একটা সাদা খাতা পাবো। তো সাদা খাতার সাইজ কত আমরা এখনই দেখলাম,
720 × 720, তাহলে আমরা নেই 720 × 720। কেন দেখা যায় না? আমরা সবাই সবকিছু কিন্তু ক্লিয়ারলি দেখতে পারছি, আপনাদের কথা মতোই কিন্তু আগাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কত নিলাম? 720 × 720। তারপরে আমরা কি করব? আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি। তো আমাদের এরকম একটি, পিক্সেলটা কি স্যার? পিক্সেল হলো ছবির ইউনিট। যেমন মনে করেন মিটার আছে, সেন্টিমিটার আছে, সেরকম ছবির ইউনিট কি? পিক্সেল বা পিএক্স। ওকে, তো এইটা আর কি একটা ছোট ছোট বক্স থাকে যেগুলোকে আমরা পিক্সেল বলে থাকি। তো এরকম অনেক ছোট ছোট ইউনিট দিয়ে একটা ছোট একটি ছবি তৈরি হয়। ওকে, বিষয়টি মেবি আমরা ক্লিয়ার। তো এখন আমরা যেটা করব, আমি নর্মালি যেটা করি, এখানে আমি ডিজিটাল আইকন লিখছি, ডিজিটাল লোগো লিখছি, কেননা আমরা ডিজিটাল লোগো বানাচ্ছি। ওকে, আপনি যা খুশি তাই লিখতে পারেন। ওকে, আমার ভয়েস তো কমার কথা না, আমার সাউন্ড কমাই দিইনি। হতে পারে আপনার নেট কমে গেছে, আমার সাউন্ড কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে? আমি এই কথার আনসার আমি ক্লাসের প্রথমেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটি পছন্দ করে দেই। ধরেন আমি এটা পছন্দ করি, এটা যদি আমার পছন্দ হয়েছে তাহলে আমরা কি করব? এটাতে জাস্ট ক্লিক করব। ওকে, এটাতে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে? এই ডিজাইন এখন আমার। ক্লিক করে দিয়েছি, তাহলে এই ডিজাইন এখন কার? বলে না নারী তুমি কার? তো এটা কার? এটা হলো আমার, ঠিক আছে? এখন হলো এটা আমার। তো এটা দিয়ে আমি কি করব? এখন এটা দিয়ে আমি যা খুশি তা করব। ওকে, তাহলে আমরা কি করি? এখন এটা দিয়ে আমাদের যে নাম আছে এটা আমরা বানাই। তো এটা দিয়ে আমরা কপি করি। না, এখানে টাকা নাই, আমার পকেটে টাকা নাই, এটা ফ্রি ফ্রি দিচ্ছি, ঠিক আছে? আমার পকেটে টাকা নেই, ও কথা আমরা না বলি। এখন আমরা কি করি? এটাকে আমরা, এটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা কিন্তু সাইজটা কমাতে পারি, অনেক বড় লাগছে না? এটা দিয়ে আমরা সাইজটা কমাতে পারি। তো এটা দিয়ে আমরা সাইজটা কমাই। ওকে, আমরা সাইজটা একটু কমাই, বেশি এখনো হয়নি, আমি এক লাইনে আনতে চাই। দেখতে পাচ্ছি এক লাইনে আসেনি। তো আমরা এটাকে আরেকটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে 30 দিই। ওকে, 30 দেখছি বেশি ছোট হয়ে গেছে, তো 35-এ দিই। আপনাদের চ্যাটটি অফ করে দিই, বুঝতে পারছি আপনারা চ্যাটে অন্য কিছু দিচ্ছেন। অনেকে বলছেন দেখতে পাচ্ছেন না, আমি স্পটলাইট দিয়ে দিয়েছি, এখন আশা করি সবাই দেখতে পারবেন। ওকে, তো আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখানে আমি একটু উপরে উঠিয়ে দেই এবং এটাকে আমরা ডুপ্লিকেট করি। এখন কথা হলো স্যার, ছবি তো বুঝতে পারলাম কিভাবে দিব, ডুপ্লিকেট কিভাবে করব? ওকে, আমার চ্যাট অপশন অফ অন করাই লাগবে। এই যে সবাই থ্রি ডটস দেখতে পাচ্ছি, সবাই মেবি থ্রি ডটস দেখতে পাচ্ছি। থ্রি ডটস থেকে এখানে কোথায় ক্লিক করব? ডুপ্লিকেট। ডুপ্লিকেট দিলে কি হবে? আমার আরেকটি হয়ে যাবে। তো এখানে আমরা লিখি হলো অ্যাডস, এটা বড় হাতে দেই, তাহলে অ্যাডস হয়ে গেল। ওকে, দেখতে পাই না, দেখতে পান না, সবাই তো দেখতে পাচ্ছে, ঠিক আছে? এখন বিষয়টা হলো আমাদের মোটামুটি হয়েছে, কিন্তু লেখাটা কিন্তু এখনো হয়নি, ঠিক আছে? আমরা এটাকে আরো সুন্দর করব। ওকে, তো আমরা এটাকে লিখে রেখে সুন্দর করব, তো আমরা দেখি কি করা যায়। তো এখানে আমরা লেখাটা লিখি মেটা অ্যাডস, একটা ফুল স্টপ দেই, বা এখানে একটা আমরা বৃত্ত বা সামথিং দিই, এখানে একটা আমরা ইয়ে দিই, তারপরে দিই আমরা লিড জেন বা লিড জেনারেশন, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো দেখেন,
এটাকে, এটার সাইজ প্রায় কাছাকাছি হয়ে গেছে না? তাহলে তো আর এটা আমার ছোট হলো না। তো এটাকে আমরা মনে করেন ছোট করে 15 করে দিই, বা 12 করে দিই। না, 12 বেশি ছোট হয়ে গেছে, 15 করে দেই। 15 বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমরা আরেকটু বড় করে 18 করে দিই। এখন দেখতে পাচ্ছি এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? আমার কথাগুলো কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? দেখেন, আমি কিন্তু একটা একটা জিনিস খুবই ইজি ইজি ভাবে করছি। দেখেন, এত বড় জিনিস কারো ভালো লাগছে? তাহলে এটা কি করি, আমরা এটা ছোট করে দিই। ছোট করার জন্য এখানে অ্যারো বাটন আছে, এটা দিয়ে আমরা ছোট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এটাকে ছোট করে দিচ্ছি। এটাকে আমরা এইটুকু ছোট করে দিই। এই অ্যারসটা কিভাবে বুঝবো ছোট নাকি বড় হয়েছে? এটা চোখের আন্দাজ। হুমায়রা আপু, এটা চোখের আন্দাজ। এটা যদি বড় থাকে, আমার আইকনটা বড়, লেখার থেকে বড়, তাহলে আমার ভালো লাগবে। হুমায়রা আপু, এটা কিন্তু আমার চোখের আন্দাজে বুঝে নিতে হবে, ঠিক আছে? যে এটাকে আমার ছোট হলে ভালো লাগবে। ওকে, চ্যাটটা বন্ধ করে দেন, ঠিক আছে? চ্যাট বন্ধ করে দিচ্ছি। আপনাদের জন্য কিন্তু চ্যাটটা আমি খোলা রাখি। ওকে, তো আমরা এখানে রেখেছি। তারপরে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করার জন্য কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করি এবং এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটাকে হলুদ কালার করে দিই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি এখানে রাখি, এখানে রাখি, এবং এটাকে এখানে রাখি, এবং এই সবগুলোকে এখন একটু বড় করি। আমাদের এটা কি মোটামুটি চলবে? দেখতে পাচ্ছি আমি খুবই বেশি কিছু করিনি, জাস্ট একটু কালার চেঞ্জ করেছি আর এটাকে ছোট করেছি। এরকম আমরা আরো অনেক ডিজাইন এখান থেকে দেখে দেখে করতে পারবো, পারবো না? ঠিক আছে, আরো অনেক ডিজাইন দেখে দেখে করতে পারবো। আমরা পারবো। হ্যাঁ, আপনি এটা আরো চেঞ্জ করতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। আমি এখানে আর কিছু করছি না। আমরা যেহেতু ফার্স্ট ক্লাস, তাই আমি এখানে অত্যাধিক কিছু করিনি, আমি বেশি কিছু করিনি। তো আমরা কি যতটুকু করেছি আমরা ক্লিয়ার হয়েছি মেবি, আমরা বুঝতে পারছি। ওকে, তো এখন আমার এটা কি করতে হবে, আমার এটাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এই ক্লাসটা আমরা ফেসবুক গ্রুপে পাবো, ফেসবুক গ্রুপে ফিচার্ডে পাবো। তো এখন আমরা যেটা করব, এটাকে আমি ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ডাউনলোডটা আমরা কিভাবে করব? ডাউনলোডটা করার জন্য আমাদের এই শেয়ার বাটন দেখতে পাচ্ছি। এখন বিষয়টা মনে রাখা লাগবে যে আমরা যখন লোগো ডাউনলোড করব, তখন লোগো যে কয়টা আছে আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। কি বলেছি? পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। আর বাদ বাকি যা ছবি ডাউনলোড করব, বাকি যা ছবি আমরা ডাউনলোড করছি সবই আমরা জেপিজি তে ডাউনলোড করছি। এখন যদি আপনার মনে হয় স্যার আমি এত পিএনজি জেপিজি বুঝি না, তাহলে সবগুলো জেপিজি তে করেন, কোনো সমস্যা নেই। বিষয়টা ক্লিয়ার? এখন যদি বলেন স্যার পিএনজি জেপিজি ফরম্যাটটা কি, আমরা যে গান শুনি এগুলো আমার এমপি3 যেমন, তেমন ছবিরও ফরম্যাট আছে, এগুলো পিএনজি জেপিজি বলে থাকি। আমরা যখন শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, তখনই এটা দেখতে পারবো অনেকগুলো ফরম্যাট আছে। বিষয়টি ক্লিয়ার? মোবাইলেও সেম, মোবাইলেও সেম। আমার যদি সময় থাকে ক্লাস করার পরে, যেটা আমি পাবো না, তাহলে দেখে নিব, বা ওরিয়েন্টেশন ক্লাসে ওখানে আছে। ওকে, মোবাইলেও পিএনজি আছে। তো আমরা লোগোর সময় কি করব, পিএনজি ফরম্যাটটা নিব, এবং ছবি লোগোর সময় আমরা পিএনজি নিব, এবং ছবির সময় কি করব, জেপিজি নিব, ঠিক আছে? মোবাইলেও সেম আছে, ঠিক আছে? মোবাইল এবং পিসি ইটস সেম। 11 পর্যন্ত ক্লাস চলবে। দেখেন এখনই কিন্তু আপনার মনে হচ্ছে স্যার ক্লাস লং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো বলেন আমি কত কিছু দেখাবো, ঠিক আছে? তো আমরা দেখেন আমাদের এইটাকে আমরা ডাউনলোড করে নিলাম।
তো আমাদের কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে, ছবিটা আমরা এখানে বসিয়ে দেই। এটা মোটামুটি হয়েছে, আর একটু যদি নিচে থাকতো ভালো হতো না? ওকে, চ্যাটিং বন্ধ করে দিচ্ছি, চ্যাটিং বন্ধ করে দিচ্ছি। এখান থেকে এটা বাদ দিয়ে এটা নিচ্ছি। এটা একটু মাঝামাঝি আছে, তো আমরা মাঝামাঝি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের উপরের যে এই কভার ফটো নিতে হবে। তো কভার ফটো নেওয়ার জন্য কি করব? কভার ফটো নেওয়ার জন্য যেটা করতে হবে, আমরা এখানে এসে কাস্টম সাইজ যে আছে, কাস্টম সাইজে যাব। এখন স্যার, ফেসবুক কভার ফটোর জন্য সাইজটা কই থেকে পাবো? আমরা আবারও যাব, এখান থেকে আমরা ফেসবুক পেজ কভার ফটো সাইজ দেখব। এখানে গেলে আমরা দেখতে পারবো যে 320 × 360 যে আছে, 820 × 360। তো আমরা 820 × 360 দিয়ে যাব। তারপর আমরা এই 820 × 360 না, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 312, সরি, 312-তে যাব। 820 × 312। তারপরে এখানে ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে ক্লিক করব, তাহলে কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো ডিজাইন নিয়ে নিব। মনে করো আমার কোন ডিজাইন ভালো লাগে, এটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে নেই। তো একটা কথা মনে রাখা লাগবে, সবাই এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনেন। ঠিক আছে, আমি একবার বলবো, বারবার বলবো না। এই জায়গাটা আমরা দুই ভাগ করব, এভাবে ভাগ করে নিব। ঠিক আছে, এই জায়গাতে আমরা কিচ্ছু দিব না। ঠিক আছে, কি বলেছে বুঝতে পারছি, আবার এই জায়গাতেও কিচ্ছু দিব না। ক্লিয়ার? তো এই জায়গাতে কেন কিছু দিচ্ছি না? কারণ আপনি যখন মোবাইলে যাবেন, দেখবেন এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে যাবে। ক্লিয়ার? যখন আমরা মোবাইল অ্যাপসে যাব, দেখবো এই জায়গাটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এবং আমরা পিসিতে যখন যাব, এই জায়গাটায় আমাদের কি থাকবে, প্রোফাইল পিক থাকবে। তাহলে আমাদের ওয়ার্কেবল জায়গা শুধুমাত্র এইটুকু। আশা করি বিষয়টা ক্লিয়ার। এর বেশিটুকু আমরা একটু দেখব, প্র্যাকটিস করব, আবার হয়ে যাবে। ওকে, তাহলে আমি এভাবে করে আগাচ্ছি। তো আমি কি করব, আমি এগুলো বন্ধ করে দেই। আমার এই মেয়ের ছবি লাগবে না। আমি এগুলোকে আমাদের পেজের নেমের সাথে ম্যাচ করি। কপি করছি, কপি করে এখানে আমি বসিয়ে দিচ্ছি। 50। আম, হ্যাঁ, ঠিক আছে, সরি। এটা দেখতে পাচ্ছি 50 আছে, এটাকে আমরা 40 করি। 40ও বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি ধরেন 30 করি। দেখেন হয়ে গেছে। এটাকে আমরা এখানে বসিয়ে দিই, একবারে কোনায় এক পাশে। তারপরে ডিজিটাল মার্কেটিং লেখা আছে, তো এটাকেও আমরা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করে ওখানে যেরকম লিখেছিলাম, মেটা অ্যাডস, ফুল স্টপ একটা দিয়ে দেই। তারপরে আমরা দেই লিড জেন। ওকে, এটা আমরা এখানে বসাই দিই। চাইলে এটার সাইজ আমরা 12 থেকে 15 থেকে 12, এই 15 আসা তো 14 করে দেই, 12 করি। 12 করে এখানে বসিয়ে দিই। আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে আরেকটা নেই, আরেকটা লিখে এখানে লিখি যে হেল্পিং সোশ্যাল মিডিয়া এসএমএস
সোশ্যাল মিডিয়া কোম্পানিজ অ্যান্ড স্টার্ট আপস টু গো, মানে নতুন নতুন কোম্পানিকে আমরা হেল্প করব, তো স্টার্ট আপস গ্রো। ওকে, এটাকে আমরা আরেকটু ছোট করব, মানে এটাকে আরেকটু ছোট করে 10-এ নিয়ে আসি। এটাকে আমরা উপরে নিয়ে যাই। আমরা শুধু উপরের দিকে ধুসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন এখনো কাজ শেষ হয়নি, এগুলো তো আমাদের চেঞ্জ করা লাগবে। এটা আমরা এখানে আনি। এটা কিন্তু এখানে দেওয়া যাবে না, আমাদের মনে রাখা লাগবে এই জায়গায় কিন্তু একটা গোল আছে। ওকে, তো আমরা এখনো শেষ করব না। আমার দেখানোটা ইজি লাগছে আশা করি। আমি কিন্তু খুবই আস্তে আস্তে কাজ করছি। এটাকেও আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটি সিটিএ বাটন দিব, মানে আমার এখানে এসে তারা কি করবে, খাবে নাকি লাফালাফি করবে, কিছু তো ওকে বলতে হবে, তাই না? তো আমরা এখানে বলি যে তুমি লাফালাফি না করে আমাকে ইনবক্স করো, ইনবক্স আস ফর অ্যাডস সেট আপ। কিছু তোকে বলতে হবে, তাই না? তো আমরা এরকম বললাম, নেট স্লো স্যার। ওকে, তাহলে আমার করার কিছু নেই, ভিডিওতে স্লো পাবেন না। তো এটা আমরা দিলাম, কিন্তু এটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে। তাহলে কি করা যায়? পিছনে আমরা একটা রেক্টেঙ্গুলার দিতে পারি এখানে। রেক্টেঙ্গুলার বলতে আমরা একটা চতুর্ভুজ আঁকতে পারি। চতুর্ভুজ আঁকতে পারেন কেউ? আমরা হাতে কলমে মেবি চতুর্ভুজ আঁকতে পারি, তাই না? তাহলে এখানে একটা চতুর্ভুজ আঁকি। আমরা জানি গ্রাফিক্স ডিজাইনে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি জানেন? চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত। এই তিনটা দিয়ে আপনি কিন্তু একটা লোগো ডিজাইন করতে পারেন, ঠিক আছে? সবগুলো লোগো ডিজাইনার যারা আছেন এই তিনটা দিয়ে আর কি ডিজাইন করে, ঠিক আছে? তো আমরা কি করব, এগুলো দিয়ে আমরা ডিজাইন করব একটি ছোট জিনিস, ঠিক আছে? তো আমরা কি করব এখন, এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে জাস্ট একটি রেক্টেঙ্গুলার লিখব। রেক্টেঙ্গুলার দেখতে পাচ্ছি আমরা, রেক্টেঙ্গুলার নিয়ে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। তারপরে এটাকে আমরা ওর নিচে পাঠিয়ে দিই। এটা কালারটা চেঞ্জ করে ডিপ কালার দেই। ডিপ কালার দিতে গিয়ে আমরা এখানে এই কালার দিতে পারি, ডিপ কালার। এই কালারও আরো কালার আছে ডিপ কালার, আমরা একটু ডিপ কালার দেখি। এই ডিপ কালারটা, ডিপ কালার, ডিপ কালার, আমরা এইটা কালার দিয়ে এটা আহ, এই কালারটা দিয়ে এটা ডিপ কালার খুঁজি। তো এখানে দেখতে পাচ্ছি এটা থেকে আমরা ডিপ কালার নিতে পারি। কালার খুঁজে দেখেছেন? এভাবে আমরা কালার খুঁজে দেখেছি। তো তারপরে আমরা কি করলাম, এটাকে এর নিচে আমরা রাখলাম। ওকে, নাকি এই কালারটাই ভালো ছিল? এই কালারটাই ভালো ছিল। এখন দেখতে পাচ্ছি চার কোণা ভালো লাগছে না, তাই না? তো কোণাটা যদি এত চার কোণা না হতো আমাদের একটু ভালো লাগতো, তাই না? দেখেন এই চার কোণা একটু চুকা চুকা লাগছে। তো আমরা কি করব, এইগুলাকে একটু ভোঁতা করে দিব। ভোঁতা কিভাবে করা যায়? আমরা এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পারবো রাউন্ডেড কর্নার্স। তো দেখবো এটা ভোঁতা হয়ে গেছে। এখন বাকিগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এই ডিজাইন, এই বানানো যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা ফিল আপ করবো। আমাদের এখানে আসলেই আমরা বাকি জিনিসগুলো আমরা পাবো। যেমন মনে করেন আমাদের এখানে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো নিব এবং এখান থেকে আমরা বসিয়ে দিব। তারপরে আমাদের ইমেলটা চাইবে, ইমেলটা আমরা এখানে দিয়ে দিই। এরপরে আমাদের ওয়েবসাইট চাইবে। তো ওয়েবসাইটটা আমরা একটু দুষ্টামি করে দিই, ঠিক আছে?
www ডট আমাদের নাম কি জানি সুদীপ facebook.com, সরি, facebook.com/সুদীপ পারফরমেন্স পারফরমেন্স অ্যাডস। ঠিক আছে, এভাবে আমরা দিলাম। আমরা কি সবাই একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি যে এটা দিলাম এটা একবার লুকিয়ে আছে এটার পিছে? তো এটা দেখতে তো ভালো লাগছে না, তাই না? তার মানে এটাকে উপরে তুলতে হবে। তো আমরা দুইভাবে উপরে তুলতে পারি। আমরা এখানে পজিশন দেখতে পাচ্ছি, মেবি পজিশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো পজিশনে যদি ক্লিক করি, পরে লেয়ার্স দেখতে পাচ্ছি, আমরা আমরা লেয়ার্সে দেখতে পাচ্ছি। তো দেখেন আমাদের এই লেখাটা উপরে আছে, তো আমরা কি করব, তুলে ধরে উপরে দিয়ে দেন। দেখেন দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো আমরা লেয়ার বিষয়টি ক্লিয়ার হয়েছি। লেয়ার হলো একটার উপর একটা কিভাবে আছে সেটা আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। ওকে, তো এই জায়গাটা আমরা ফাঁকা রাখলাম এবং আমরা এভাবে করে আমরা দিলাম। ঠিক আছে, আমরা আরো ব্যবহার করতে পারি। আমি কিন্তু ম্যাডাম না, ঠিক আছে, আমি বারবার বলি আমি ম্যাডাম না, আমি স্যার। ওকে, ড্রিমার্স ভাইয়া, আমরা, আমি যেটা বললাম ম্যাডাম না, আমি স্যার। ক্লাস লিঙ্ক কিন্তু আমরা অলরেডি ক্লাসেই আছি, ক্লাস লিঙ্ক আর দেওয়ার মতো কিছু নেই। ওকে, তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি মেবি। তো এটা আমরা কি করব, আমাদের অলরেডি 7টা 22 বেজে গেছে আমার এই এক জিনিস করতে গিয়ে। তো আমরা এটাকে জেপিজি ক্লিক করে আমরা এখানে ডাউনলোড করব। ঠিক আছে, তো আমরা, হ্যাঁ, আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে পজিশনে ফার্স্টে ক্লিক করব। ঠিক আছে, আমি ইয়ে করে দিই, চ্যাট অফ করে দিচ্ছি। পজিশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যা খুশি তাই দিতে পারবো। ওকে, যেমন চান আমরা দিতে পারি। আমরা এখানে জাস্ট পজিশন দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা লাগবে এগুলো আমরা চয়েস করে দিব। আমাদের খুঁজতে হবে ব্যাকগ্রাউন্ডটা কোনটা। ওকে, এখান থেকে খুঁজে খুঁজে আমাদের নিতে হবে। এটাই তো ব্যাকগ্রাউন্ড হওয়ার কথা। আমি যদি ডিলেট করি, না এটা হলো এটা ব্যাকগ্রাউন্ড, না এটাই ব্যাকগ্রাউন্ড, এটাই হলো ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছি এইগুলো আরেকটা। তো এগুলো আলাদা আলাদা কয়েকটা শীট দিয়ে ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে, সব আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ওকে, তো আমরা তাহলে এটা ক্লিয়ার হয়েছি, এটাও ক্লিয়ার হয়েছি। ও আমরা এখানে এটা বসাইনি, আমরা এটা বসাতে পারি। এটা বসাই দিই আমি। তো থাক, বসানোর দরকার নেই, এমনিই ভালো আছে। আমরা এখানে কভার ফটো দিয়ে এটাকে বসিয়ে দিই, এমনিই ভালো লাগছে, এটা বসানোর কোনো দরকার নেই। তো এরপরে আমরা যেটা করব, আমরা অ্যাকশন বাটন ব্যবহার করব। অ্যাকশন বাটনটা কি? আমরা প্রায় ফেসবুক পেজে দেখি যে হাই, হ্যালো, মেসেজ মি, হোয়াটসঅ্যাপ মি, এরকম কিছু বাটন থাকে। তো এটাই হলো আমাদের মেসেজ মি বাটন। তো আমরা ট্রাই ইট বাটনে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি বুক নাও আছে। যদি আমাদের রেস্টুরেন্ট থাকে তাহলে বুক নাও দিব। যদি আমরা নতুন একটি পেজ করি তাহলে আমরা সাইন আপ দিব। ধরেন আপনি একটি কোচিং সেন্টার চালাচ্ছেন তাহলে আপনি সাইন আপ দিবেন। ধরেন আপনি একটি রেস্টুরেন্ট চালাচ্ছেন তাহলে আপনার স্টার্ট অর্ডার দিব। ধরেন আপনি একটি কনসার্ট করছেন এবং কনসার্ট এর টিকিট গুলো বিক্রি করার দায়িত্ব আপনার, তাহলে আপনি সেভাবে একটি পেজ বানিয়েছেন এবং স্টার্ট টিকিট, গেট টিকিটস দিয়ে পেজটি করেছেন। যদি আপনি আপনার ক্লায়েন্টদের বা আপনার কোর্স, আপনার সার্ভিসটি সেল করার যাদের যাদের আছে তাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে নেবেন, তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দিবেন। যদি আপনি ফোন দিয়ে দেন তাহলে কল নাও দিবেন। যদি আপনি মেল দিয়ে নেন তাহলে সেন্ড ইমেলে দিবেন। যদি আপনি কন্ট্যাক্ট আসে, যদি তাদেরকে অন্যান্য একটি ওয়েবসাইটে গিয়ে তাদেরকে একটি বক্স ওপেন করে
ওখানে আপনি একটি ফর্মে ওপেন করে তাদের সাথে কন্ট্যাক্ট করাতে চান, তাহলে কন্ট্যাক্ট আসতে দিবেন। তারপরে আপনি যদি তাদেরকে একটি ওয়েবসাইট ওপেন করিয়ে আর কি তাদেরকে সম্পূর্ণ নোটিশ দিতে চান, তাহলে আপনি লার্ন মোডে একটি দিয়ে দিবেন। অবশ্যই একটা ওয়েবসাইট থাকা লাগবে সেক্ষেত্রে। ধরেন আপনি চাচ্ছেন যে তাদেরকে একটি ভিডিও দেখাতে চান, তাহলে আপনি লার্ন ওয়াচ নাও বাটনে ক্লিক করে অবশ্যই তাহলে একটি ভিডিও দিতে হবে। ভিজিট গ্রুপ দিলে একটি গ্রুপ দিতে হবে। প্লে গেমস দিলে আপনার গেমের লিংক দিতে হবে যেটা দিয়ে তারা গেম খেলবে। ওকে। তারপরে বাই নাও দিলে সেরকম একটি দারাজ ট্যাপের ওয়েবসাইট খুলে দিতে হবে যেখানে তারা শপ করতে পারবে। আর আপনার যদি একই রকম একটি শপ থাকে যেখানে তারা জিনিসপত্র কিনতে পারে, তাহলে আমরা রিজার্ভ দিতে পারি, সে আগে থেকে রিজার্ভ করে নিবে। তো আমাদের তো একটি অনলাইন শপ যেখানে তিনি মেসেজ করতে পারছেন, তো আমরা স্টার্ট মেসেজ দিয়ে করব, সেন্ড মেসেজ দিয়ে করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এটা আমরা এখান থেকেই করতে পারি, এটা থেকে এখান থেকে করলেই বেটার। পরবর্তীতে আমাদের করতে গেলে একটু সমস্যা হয়, তারপরও আমি দেখিয়ে দিব কই থেকে আপনি আবারও অ্যাড মেসেজ দিতে পারেন। তাহলে আমরা কি কি করলাম, তাহলে আমরা এই জায়গায় লোগোটা অ্যাড করলাম, তারপরে আমরা কভার ফটো অ্যাড করলাম, তারপরে আমরা অ্যাকশন বাটন অ্যাড করলাম। তো এত কিছু অ্যাড করার পরে আমরা নেক্সট বাটন ক্লিক করলাম। পরে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু পেজটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে। আমরা এরপরে নেক্সট বাটনে ক্লিক করছি। এই যে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের বলবে যে আমরা কাউকে অ্যাড করতে চাই নাকি। ওকে, এখানে হোয়াটসঅ্যাপ বাটনের কথা বলবে, তো হোয়াটসঅ্যাপ বাটনে আমরা স্কিপ যাব। তো এখানে আমি লিখে দিই স্কিপ। হোয়াটসঅ্যাপটি আমরা এখন অ্যাড করব না, আমাদের ক্লায়েন্টের জন্য যদি করি তাহলে করব, না হলে করব না। তো আমরা স্কিপে যাচ্ছি। আমরা যদি আমাদের এই পেজে কিছু পার্সন বা ফ্রেন্ড বা অন্য কাউকে অ্যাড করতে চাই বা ইনভাইট করতে চাই, তাহলে আমরা ইনভাইট করব, না হলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি আপনাদের বলবো অবশ্যই আপনি যদি এমন একটি পেজ করতে চান যাতে বেটার এঙ্গেজমেন্ট হয়, তাহলে অবশ্যই 200 জন ফ্রেন্ডকে অ্যাড করবেন। তারপরে হলো স্টে ইনফর্মড ইন ইউর পেজ। এই পেজে আমাদের জিজ্ঞেস করে আপনি কিভাবে নোটিফিকেশন চান। যদি আমরা উপরের পার্সনটি শুধুমাত্র রাখি, তাহলে যেটা হবে শুধুমাত্র আমাদের পেজে নোটিফিকেশন দিবে। যদি আপনি নিচেরটা সহ দেন, তাহলে দেখবেন আপনার ইমেলেও নোটিফিকেশন যাবে। তো আমি ইমেলেও নোটিফিকেশন রাখতে চাই না, আমি শুধুমাত্র আমার পেজে এই জায়গায় নোটিফিকেশন যাতে আসে সেটি রাখতে চাই। তাহলে আমরা উপরেরটা রাখছি এবং নিচেরটা অফ রাখছি। তারপরে ডান বাটনে ক্লিক করছি, তাহলে এটা নেক্সট নেক্সট আর ডান। তাহলে দেখবো আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে এবং নতুন একটি পেজ যে ক্রিয়েট হয়ে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কমপ্লিটলি। তো আমরা কিভাবে পেজ ক্রিয়েট করলাম ক্লিয়ার হয়ে গেছি। নেক্সট আমরা একটি করব, সেটি হলো একটি ওয়েলকাম পোস্ট করব। তো ওয়েলকাম পোস্ট করার জন্য কি করব, অবশ্যই একটি পোস্ট করার জন্য কি কি লাগে, একটি পিকচার লাগে এবং একটি পিকচার লাগে আর কিছু লেখা লাগে, ঠিক আছে। তো পিকচারটা আমরা কোথা থেকে নিব, পিকচারটা আমরা ক্যানভা থেকে নিব। ওকে। তো নর্মালি একটি পোস্ট করার জন্য যে সাইজটা লাগে সেই সাইজটা আমাদের জানা নাই। তো নর্মালি আমি যে টাইপের পোস্ট পছন্দ করি সেটার সাইজ হলো 940 × 788। আমরা প্রায় ফেসবুকে যে পোস্টগুলো দেখি অ্যাডস এর জন্য, সেটার সাইজ কত আমরা দেখতে পাচ্ছি 940 × 788 পিক্সেল। তাহলে আমরা এই সাইজে যাব। তো আমরা ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আমরা দেই 940 × 788 পিক্সেল। তো এটা দিয়ে আমরা যদি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি, তাহলে আমরা দেখব নতুন একটি ডিজাইন চলে এসেছে। ওকে। এর সাথে আমাদের কি দরকার ছিল, আমাদের একটি টেক্সট দরকার ছিল, ওয়েলকাম টেক্সট। আমি এটাকে আরেকটু ক্লিয়ার ভাবে আপনাদের দিই যাতে আপনাদের ইজি হয়। তো আমরা কি করতে চাচ্ছি, ওয়েলকাম পোস্ট করতে চাচ্ছি। ওয়েলকাম পোস্টের জন্য আমাদের কি কি দরকার, একটি পিকচার দরকার আর একটি টেক্সট দরকার।
তো টেক্সটটা আমরা কোথা থেকে নিব? টেক্সটটি আমরা চ্যাট জিপিটি বা এআই এর মাধ্যমে নিব। তো এই চ্যাট জিপিটি এর জন্য আমরা এখানে যাচ্ছি। আবার এখানে আমরা ওকে বলি আমরা আমাদের পেজের জন্য আমাদের পেজ এর জন্য আমরা এই বায়োটা ইউজ করেছি। এখন আমাকে আমার পেজ এর জন্য একটা ভালো ওয়েলকাম পোস্ট বলে দাও, যেটা কি হবে? সে আগের মতো আমরা এই জিনিসটা লিখে দিব, যেটা অবশ্যই এসইও অপটিমাইজড হবে এবং এঙ্গেজিং থাকবে, যাতে মানুষ সবাই পছন্দ করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখে দিব, যেটা আপনি যেভাবে পছন্দ করেন দেন। বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি? এভাবে করে আমরা একটি ওয়েলকাম পোস্টের লেখাগুলো পেয়ে যাব। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তারপরে আমাকে যদি এখানে ক্লিক করি, ও কিন্তু আমাকে লেখাটা দিয়ে দিবে। ও লেখাটা দিয়ে দিয়েছে। ও আমাকে লেখাটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা লেখাটা পেয়ে গেলাম। এখন আমাদের জাস্ট পোস্টটা বানানো দরকার। তো পোস্টটা বানানোর জন্য আমরা কি করব সেটা আমরা দেখি। আমরা এখান থেকে আমরা ফেসবুকের এখানে লিখি, কি লিখবো? আমরা ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে আমরা অনেকগুলো পোস্ট পেয়ে যাব। ধরেন আমরা এটাই নিতে পারি। এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিই। এখানে আমরা দেই আমাদের পেজের নাম। তারপর এই জায়গায় কিছু তো লেখা লাগবে না? তো আমরা এখান থেকে দেই যে ইউর ট্রাস্টেড পার্টনার ফর, এটা লিখে দিই, কপি করে ওখানে লিখে দিই। এত কিছু লেখা লাগবে না, এটা লিখে দিই, এটা বড় করে দিই। ওয়াইটা বড় করে দেই। আওয়ার গোল ইনক্রিজ সেলস এন্ড কনভার্সন। এরপরে হলো রিচ রাইট অডিয়েন্স। দেখেন যে এখানে আপনার সাথে মিলে নাই। ওকে, এখানে আমরা দিব ইনবক্স আস। পপিন্সি তো ভালো।
নাম্বারটা বসিয়ে দিব। আমরা এটা বাদ দিয়ে দিই, নাম্বারটা বড় করে বসিয়ে দিই। এরপরে যেটা করব, আমরা একটা ফ্রেম নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে না, ফ্রেম দিচ্ছি। ফ্রেম দিয়ে একটা গোল ফ্রেম চার কোণা ফ্রেম নিচ্ছি। ওকে, ফ্রেমও নেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে এটাকে আছে না, এটাকে আমরা গ্রুপ করছি। এটা গ্রুপ করে কপি আছে না, কপি করছি। এটা কোনটার কাজ, আমরা একটা ওয়েলকাম পোস্ট দিব। আমাদের পেজের কি বলেছি, একটা ওয়েলকাম পোস্ট দিব, যাতে এসে আমাদের দেখে যে আমরা আসলে কি করছি। ঠিক আছে। ও, মেসেজের কি, এখানে আমরা দিয়েছি যে ইনবক্স আস। কোন মেসেজের কি, বুঝিনি। একটু আগে যে অ্যাড বাটন দিয়েছি সেটা এখানে দিয়েছি, যাতে এটা হলো সিটিএ বাটন। ঠিক আছে, সিটিএ বাটন কি বাটন, কল টু অ্যাকশন। ঠিক আছে। ওকে। তো এখন আমরা কি করব, আবার রেক্টেঙ্গুলার একটা নিব। রেক্টেঙ্গুলার নিয়ে এটাকে আমরা কালো কালার করব। আমাদের ইয়েটা কি কালো কালার না? তারপরে আমরা আমাদের যে আইকনটা আছে এটা পিছে বসিয়ে দিব। ইনবক্স আর মেসেঞ্জার, জি, ইনবক্স আর মেসেঞ্জার একই। ইনবক্স মি আর মেসেজ মি ইন ইনবক্স একই কথা। ঠিক আছে। ইনবক্স মি অ্যান্ড মেসেজ মি ইন মেসেঞ্জার একই কথা। তো আমরা কি করছি, এখানে আমরা নিচে নিয়ে নিচ্ছি। ঠিক আছে। দেখেন আমার এখন আমাদের ইয়ের মতো হয়ে গেছে না? আমাদের হয়ে গেছে। দেখেন আমাদের এটার মতো হয়ে গেছে। আর একটু আরেকটা দিলে ভালো হতো, এত দেওয়া যাবে না। সিটিএ বাটন একটা হবে। ঠিক আছে। আর ওখানে মেসেজের যদি দেওয়া লাগে দিবেন, যদি আপনি মনে করেন মেসেজের ইয়ে দেওয়া লাগবে, এত দেওয়া দরকার নেই। ঠিক আছে। এখানে ইনবক্স আজ দিয়েছেন, সেটাই এনাফ। আর আপনি আরো সুন্দর করতে চাইলে আরো সুন্দর করবেন। আমার এমনি অনেক সময় চলে গেছে, 40 বেজে গেছে। তারপর তো আপনাদের কোশ্চেন আনসার যদি থাকে ওটা দেওয়া লাগে, আমাদের আর সময়ও একবারে কম। ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, আমরা ছবিটা নিব। আর এই জায়গা থেকে আমরা কি করব, পিকচার ইয়েগুলো নিব। ঠিক আছে। কপি করে এখানে নিয়ে নিচ্ছি। এবং আমরা এই যে দেখতে পাচ্ছি এই জায়গায় থ্রি ডটস, আমরা বেবি থ্রি ডটস দেখতে পাচ্ছি। থ্রি ডটসে ক্লিক করে এই যে দেখেন গেট মেসেজেস দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা একটি বাটন অ্যাড করতে পারবো। কি বাটন, কেউ যদি আমাকে মেসেজ দেয়, সে মেসেজ মি নাও এটি পেয়ে যাবে। ঠিক আছে। তো আমরা কি দিয়েছি, গেট মেসেজের এটি বাটন দিয়ে দিয়েছি। সেন্ড মেসেজ, ওকে। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এবং এখানে পোস্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের ওয়েলকাম পোস্ট কমপ্লিট। আমাদের ওয়েলকাম পোস্টটি কিন্তু কমপ্লিট। তো এরপরে আমরা যেটা করব, ওকে এতটুকুই থাকুক, আর বেশি দেখাচ্ছি না। আমরা নেক্সট ক্লাসে এই অ্যাবাউট সেকশনটি আমরা অতটুকু তো করানোই লাগবে তাও। তো এটা তো কমপ্লিট, একটু করে দিই। ধরেন আমরা এখানে ক্যাটেগরিটা আমরা দেখব। তারপরে আমরা এখান থেকে ধরেন কারেন্ট সিটি আর টাউন যেটা আছে এখান থেকে আমরা কারেন্ট সিটিটা দিয়ে দিব। ধরেন আমাদের এখানে দেওয়া আছে ঢাকা, তো আমরা ঢাকা ডিভিশন যেটা আছে এটা আমরা দিব এবং এখানে সেভ বাটনে আমরা করে দিব। ওকে, এইটুকু কিন্তু আমাদের ফিল আপ করে দেওয়া লাগবে। পরে হোম টাউন যেটা আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি ঢাকা।
দেন বা দেন, ওটা ওইটা এটাতে কোনো সমস্যা নেই, কয়েকদিন পর আমি ডিলেটে যাবে। এখনো তো দেখাবে না, কয়েকদিন পরে দেখবে। ঠিক আছে, তো আমরা এটাকে দিচ্ছি। এটার জন্মদিন কবে? এটা জন্মদিন আমাদের জুনের জুনের আজকে কয় তারিখ? জুনের 30 তারিখ। জুনের 30 তারিখ জন্মদিন, তো জুনের 30 তারিখ দিয়ে দিচ্ছি। ওর কোনো রিলেশন স্ট্যাটাস নেই। আর এটা হলো আমার মতো পোলা। তো আমরা এখানে মেল দিয়ে দিচ্ছি, শো অন টাইমলাইন, এবং সেভ করে দিচ্ছি। ওকে। তো ল্যাঙ্গুয়েজ আমরা এটাকে দিয়ে দিচ্ছি যে ইংরেজিও পারে, বাংলাও পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজও পারে, বাংলাও পারে। বাংলা ইংলিশ দুটোই পারে। তো এটা আমরা দিয়ে দিচ্ছি। আর ফেভারিট কোড আমরা আপাতত দিচ্ছি না। এরপরে ডিটেলস যেগুলো দেওয়া লাগে, এগুলো প্রাইস রেঞ্জ আমরা দিয়ে দিব। যেমন প্রাইস রেঞ্জ আমরা দিয়ে দিচ্ছি এটা মডারেট। যদি আমরা বেশি দামি দামি দিই তাহলে এক্সপেন্সিভ দিব। স্পাউসেস মানে হলো অ্যাপেল টাইপের প্রাইস, মানে অনেক বেশি দামি। আর আমরা যারা ব্লগার করি তারা আমরা কি দিব? নট অ্যাপ্লিকেবল বা আনস্পেসিফিক। বিষয়টি ক্লিয়ার? ব্লগার যারা আছে তারা দেব কি? আনঅ্যাপ্লিকেবল বা আনস্পেসিফিক। ওকে। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। আর একটা কথা মনে রাখবে, এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে আওয়ারলি নেক্সট আওয়ারটা শো করছে, মেবি দেখতে পাচ্ছি। ওকে, একজন জিজ্ঞেস করছেন কেন আমি এখানে প্রাইস রেঞ্জটা দিব। আমরা যে ব্লগ করছি, এই ব্লগের কোনো দাম আছে? আমরা যদি ব্লগ টাইপের একটি পেজ বানাই, এটিকে কোনো আপনি দাম দিয়ে তুলনা করতে পারবেন? এটির কিন্তু কোনো দাম দিয়ে তুলনা করতে পারবো না। কিন্তু আমরা যারা সার্ভিস দিচ্ছি, এটির কিন্তু দাম দিয়ে তুলনা করা যায়, তাই আমি এটাকে মিডিয়াম রেঞ্জ দিয়েছি। ওকে, বিষয়টি মেবি ক্লিয়ার? তো এখানে যেটা আমরা বলছি, এই যে আমরা সবাই দেখতে পাচ্ছি আওয়ার্স। তো আওয়ার্সটা কি জন্য শো করছে? কারণ আমি অ্যাড্রেস গুলো কিন্তু সঠিকভাবে দিচ্ছি। যদি আপনার এখানে আওয়ার্সটা না আসে, তাহলে আমাদের কি সমস্যা আছে বুঝতে পারছি। আমাদের কিন্তু অ্যাড্রেসটা সঠিকভাবে না দিলে কিন্তু আওয়াজটা আসবে না। বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমরা এখানে সার্ভিস ডেটাও দিয়ে দিব। আমাদের এখানে আম, ঢাকা দিয়ে দিচ্ছি। কম করে দেখালে তো আমাদের আরেক দিনের জন্য আটকে যাবে, আরেকদিন এগুলো দেখিয়ে দিতে হবে। তো আমরা এখানে 30 তারিখ দিয়ে 30 তারিখ দিচ্ছি। নেক্সট দিন আরো বেশি প্রেসার পড়বে। ঠিক আছে ফরাদ ভাইয়া? তো এই আমাদের এগুলো কিন্তু আমরা এখানে একটু একটু করে দেখে নিব যদি আমাদের দরকার পড়ে। লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিষয়টি আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল বিষয়টি যেটা আছে সেটি হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি হলো আমাদের প্রতি, যদি আমরা কোনো ফেসবুক পেজ একটি লিড, একটি ওয়েবসাইটের আন্ডারে থাকে, তাহলে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে পারি। টার্মস অ্যান্ড কন্ডিশন দিতেই হবে এমন কোনো কথা নেই। যদি আমাদের একটি ওয়েবসাইট এর আন্ডারে থাকে তাহলে আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নেই। যেমন আমরা যদি যাই লিড আইটির ওয়েবসাইটে গেলে, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছি প্রাইভেসি পলিসি, সরি টার্মস অ্যান্ড কন্ডিশন বলি, প্রাইভেসি পলিসি দেখতে পারি। তো এই প্রাইভেসি পলিসি কি করব? কপি করে এখানে বসিয়ে দিব। স্যামসাং ভাইয়া বলল যে আমি কি করালাম কিছুই বুঝলেন না। স্যামসাং ভাইয়ার মতো আমরা কয়জন আছি যে আমি এত আস্তে আস্তে করালাম, তারপর আমরা বুঝতে পারিনি? তারা ভিডিওটা একবার দেখবেন, ভিডিওটা আস্তে আস্তে স্লো করে দেখবেন। যদি না বুঝেন নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ঠিক আছে স্যামসাং ভাইয়া, আপনার টাস্ক পেয়েছেন কি? আমরা কি করব, আমার ভিডিওটা দেখবেন, কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। ভিডিও দেওয়ার পরে কি করবেন? প্রতিটা জিনিস আপনি স্লো মোশন করে দেখবেন। তারপরে একটি খাতা নিবেন। খাতা নিয়ে আমাকে প্রশ্ন করে রেডি করবেন যে কোন কোন বিষয় আপনি বুঝেননি। পারবেন না স্যামসাং ভাইয়া, তারপর মনসুর ভাইয়া? বুঝতে পারছি, আশা করি বিষয়টি ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা এখানে কি করব? এখানে সেভ বাটনে ক্লিক করব। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি।
যেহেতু আমরা বেশিরভাগই ক্লিয়ার হয়েছি, আমি একটা বিষয় দেখিয়ে আজকে ক্লাস শেষ করব। সেটি হলো আমাদের ভিডিও কোথায় পাবো ওটা পরে। আগে আমরা মোবাইলে যারা কাজ করব, এটা কিসের লিংক? এটা হলো প্রাইভেসি পলিসির লিংক। ওকে, প্রাইভেসি পলিসির লিংক দিতেও পারি, নাও দিতে পারি। এটি দিয়ে শেষ করব যে আমরা মোবাইলে কিভাবে করব। ওকে, এটা আমাকে অনেকেই একটু পরে জিজ্ঞেস করবেন, স্যার মোবাইলের সাথে আমার মিলে না। এটা আমরা ক্লিয়ার করি। ভিডিও কোথায় পাবো, এটি কিন্তু আমরা ওরিয়েন্টেশন ক্লাস থেকেও দেখতে পারবো। এটা আমাদের বেশি মেন না, যে আমরা মোবাইলে কিভাবে করব। কোনটা আগে দেখাবো, ভিডিও কোথায় পাবো নাকি কিভাবে মোবাইলে দেখ, কোনটা কোনটা দেখতে বেশি ইন্টারেস্টেড? বলেন কোনটা দেখতে বেশি ইন্টারেস্টেড। তো দেখতে পাচ্ছি যে নর্মালি দেখি যে ভিডিও কোথায় পাবো থেকে মোবাইলে বেশি ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, আপনারা মিক্স যেটি দেখতে পাচ্ছি এই ফিচার ডে থেকে পাবেন। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি। কোথায় পাবেন? গ্রুপে এসে কোথায় ক্লিক করবেন? ফিচার ডে ক্লিক করবেন। ক্লিয়ার হয়েছি। এটি ক্লাস শুরু করার আগে বলেছি, প্রথম থেকে শুরু করে বলেছি। এটা নিয়ে আরো কোনো কোশ্চেন আছে? আমরা এরপরে এই যে ওরিয়েন্টেশন ক্লাস নিচে আছে, বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার। এই এই এক কোশ্চেন আমার বারবার ভাল লাগে না, ঠিক আছে? তো ফিচার থেকে আমরা কোথায় পাবো? নিচে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসের লিংক আছে, ক্লিক করলে দেখতে পারবো। ক্লিয়ার হয়েছি আমরা? গ্রুপের লিংক দেন। গ্রুপের লিংক আমরা এখনো পাইনি, আমি ক্লাস শুরু করার আগে একবার দিয়েছিলাম। এই যে গ্রুপের লিংক নিয়ে যান। আমরা এখন ক্লাসটা শেষ করি, যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমাকে অনেকে বলবেন স্যার আমরা করতে পারি না। ঠিক আছে, তো আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমার, মেবি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই। ঠিক আছে, তো অনেকে যে সমস্যাটি ফেস ফেস করবেন, যে গুগল ক্রোমে যখনই ফেসবুকে ঢুকবেন, আপনি ফেসবুক দিয়ে আপনাকে কানে ধরে ফেসবুকে ঢুকিয়ে নিবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কি করতে হবে? ফেসবুক অ্যাপটাকে ডিজেবল করতে হবে। বিষয়টি ক্লিয়ার? আমরা কি করব? ফেসবুক অ্যাপটাকে ডিজেবল করব। তো ফেসবুক অ্যাপটাকে কিভাবে ডিজেবল করব আমরা একটু দেখে নেই। তো আমরা এই ওয়েটা একটু দেখে নেই। তো আমরা আমার মোবাইলটার সাথে আপনার মোবাইলটা নাও মিলতে পারে। কিসের জন্য করব? আমরা যখন আমাদের সবগুলো কাজ কিন্তু গুগল ক্রোম দিয়ে করব। কি দিয়ে করব? গুগল ক্রোম দিয়ে, ডেস্কটপ মোড দিয়ে করব। কিন্তু যখনই আমরা ফেসবুক এ ঢুকতে যাব গুগল ক্রোম দিয়ে, আপনি গুগল ক্রোম দিয়ে ঢুকতে যাবেন না। ঠিক আছে, আমরা আজকে কিসের কাজ করছি? আহ শেখ ভাইয়া বলেন, আমরা তাহলে কিসের কাজ করছি আজকে সারাদিন ধরে? ফেসবুকের কাজ করছি, তাই না? তাহলে কোন সাইটের জন্য আমরা কাজ করব? তো এখন যদি আপনি বলেন যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ, তাহলে তো আসলে সমস্যা না যে আমরা কোন সাইটে যাব। এটা তো আমরা অলরেডি বুঝতে পারছি, আমরা ফেসবুক সাইটে যাব, তাই না? ক্লাস শেষে এসে যদি বলেন যে আমরা কোন সাইটে যাব, তাহলে তো সমস্যা। আমরা ফেসবুকে যেতে গিয়ে আমাদের ফেসবুক পেজ সমস্যা করবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো যেহেতু আমাদের ফেসবুক পেজটি, ফেসবুক অ্যাপটি আমাদের বিরক্ত করবে, তাহলে ওকে আমার চুপ করতে হবে। ঠিক আছে, আমাদের সবার কিন্তু ফেসবুক অ্যাপটি আছে, আমাদের মোবাইলে এটি ডিস্টার্ব করবে, তাই আমরা কি করব? এটা চুপ করাবো। চুপ করার জন্য কি করব? এই অ্যাপটার মধ্যে জোরে করে বন্ধ করব। ঠিক আছে, যদি লং প্রেস করেন এরকম একটি অপশন আসবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি?
লং প্রেস করলে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে কোথায় ক্লিক করব? অ্যাপ ইনফোতে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা দেখব ওপেন বাই ডিফল্টস একটি অপশন পাবো। কি পাবো? ওপেন বাই ডিফল্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে সবাই দেখবেন যে ওপেন সাপোর্টেড লিঙ্কস ইন দিস অ্যাপ, এটাকে আমরা অফ করব। কি করব? এটাকে আমরা অফ করব। সমস্যা নেই মাকতেব ভাইয়া, আমার সাথে সাথে করার দরকার নেই। আমরা ভিডিওটি দেখে পরবর্তীতে আমরা এটা করে নিব, ঠিক আছে? আমারটার সাথে আপনার নাও মিলতে পারে, জাস্ট একটু মিশিয়ে মিলিয়ে মিলিয়ে করবেন ভিডিও দেখে, ঠিক আছে? আমার সাথে মিলিয়ে করার দরকার নেই, জাস্ট ভিডিওটা এখন দেখে নিবেন, ঠিক আছে? দেখে একটু বুঝে নেন যে কি করা লাগবে। ওকে স্যামসাং ভাইয়া, বিষয়টি বুঝে নেন। তো আমরা কি করেছি, এখন আপনার যদি বাই চান্স এই ওপেন বাই ডিফল্ট না পান, ওকে, বাই চান্স যদি না পান তাহলে কি করে নেবেন? আনইনস্টল করে ফেলবেন। ওকে, ফেসবুকটা আনইনস্টল করতে আপনার কোনো সমস্যা নেই, আবারও ইনস্টল করা যাবে। কিন্তু আনইনস্টল করার আগে মনে রাখতে হবে যে আপনার যাতে ফেসবুকের আইডি আর পাসওয়ার্ড যাতে মনে থাকে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? ফেসবুক লাইটেও হবে, ফেসবুক যদি লাইট থাকে ওটারও আপনার কি করতে হবে? ওপেন বাই ডিফল্ট করে নিবেন বা ওটাকে ডিলিট করে নিবেন। বিষয়টি ক্লিয়ার? ফেসবুকের আর কোনো অ্যাপই থাকা যাবে না। মেবি বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? তো ওটা লাইট থাকুক, মাইট থাকুক, কাইট থাকুক, সবই কি করব? সবই ডিজেবল করে নিব। ওকে, তো ডিজেবল যদি করা হয়ে থাকে বা আনইনস্টল করা হয়ে থাকে, তো আমরা তারপরে কি করব? আমরা এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছি, আমরা এটা করতে কি হবে? হ্যাঁ, এটা করতেই হবে। না হলে আমি আজকে যে দেখালাম এগুলো কিছুই আপনার মিল হবে না। ঠিক আছে ভাইয়া? তাহলে আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে কাজটা করতে হবে। যদি আপনি পারেন তাহলে হবে। ওকে, ফেসবুক অ্যাপে যেভাবে পেজ ক্রিয়েশন হয় আমি যেভাবে দেখালাম ওটার সাথে মিলবে না। ক্লিয়ার হয়েছি ভাইয়া? আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন আমরা কি করব? আমরা গুগল ক্রোমে যাব। আমি কি বলেছি? গুগল ক্রোম। আমি কিন্তু গুগল অ্যাপ বলিনি। গুগল কিন্তু বললে আপনারা বুঝেন, কেন জানি না, গুগল বুঝেন। আমি কিন্তু গুগল বলিনি, আমি কি বলেছি? ক্রোম বলেছি, ঠিক আছে? চেহারা দেখতে একরকম লাগে না? এটা একটা গুলটি গুলটি লাগে, আর ওটা এরকম জি এর মতো লাগে, ঠিক আছে? দুটো চেহারা যেহেতু সেম না, কাজও সেম না। তো আমরা কোথায় যাব? ক্রোমে যাব। তো আমরা এখান থেকে কোথায় যাব? আমরা গুগলে যাব। এই গুগলে গিয়েছি। গুগলে গিয়ে দেখেন আমার 11-র পাশে থ্রি ডটস আছে, দেখতে পাচ্ছি? আশা করি থ্রি ডটস আছে। এই জায়গা থেকে আমরা ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছি, আমরা ডেস্কটপ সাইটটা করে নিব। ডেস্কটপ সাইট করে নিলে দেখবেন স্যার যেরকম দেখিয়েছে ঠিক সেরকমই এসেছে। তারপরে এখান থেকে ক্রস করে আমরা এখানে ফেসবুক লিখবো। কি লিখবো? ফেসবুক লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করব। তো দেখেন এখানে এখানে এরকম এসেছে, এবং এই জায়গায় আমরা ক্লিক করব। এখন দেখেন একটু আগে স্যার যেরকম দেখিয়েছিল সেরকম কাছাকাছি এসেছে। মেবি আমি যেরকম একটু আগে দেখিয়েছিলাম তার কাছাকাছি এসেছে, তাই না? এখন আমার আমি যেটা দেখাচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার নামের পাশে এখানে ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখানে সি অল প্রোফাইলস দেখতে পাচ্ছেন। এখানে সি অল প্রোফাইলসে আমি এখন ক্লিক করব, ঠিক আছে? তারপরে এই যে সি অল প্রোফাইল যে আছে এখানে আমি ক্লিক করছি।
তো দেখেন এটার সাথে কি মিল আছে? মেবি আমার এটার সাথে এখন সবাই পরিচিত পরিচিত মনে হচ্ছে। এটা দেখেছেন কেউ এই এটার সাথে পরিচিত হয়েছে? এটা কি দেখেছি আমরা? আমরা যখন ক্লাসটা শুরু করেছিলাম এই পেজ থেকে কিন্তু শুরু করেছিলাম। মনে পড়েছে? মেবি মনে পড়েছে। তার মানে আমরা এখন ক্রিয়েট পেজ দিব, আবার পাবলিক পেজ দিব। তো এতক্ষণ আমাদের তাহলে কি করলাম? মনে পড়েছে এখন? ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখন যদি আমাদের কোনো স্টুডেন্টের এখান থেকে সি ওর প্রোফাইলসটা না আসে, তাহলে তার ফেসবুক পেজ দিয়ে করে নিতে হবে। বিষয়টি বুঝতে পারছি? সাউন্ড কম আসে কারণ আপনার ওখানে নেটটা কম আছে। আমি কিন্তু অনেক চিল্লায় কথা বলছি। যদি বাসায় আমার থাকতেন তাহলে বুঝতেন আমি কত দূরে থেকে কথা শোনা যায়। ঠিক আছে? তো আমাকে বলেন, মোবাইল আর পিসি কি সেম? মোবাইল আর পিসি কিন্তু সেম ভাবেই কাজ করে, শুধুমাত্র ফাংশনটি একটু এদিকে আর ওদিকে আছে। ঠিক আছে? এই যে অনেকেই বলছেন স্যার ক্যানভাটা একটু দেখিয়ে দেন। এই যে আমরা ক্যানভাতে যাচ্ছি, ক্যানভাতে গেলেও দেখবেন বিষয়টা প্রায় সেম। এটা আমাদের পিসিতে আছি, এই যে মোবাইল ভার্সনে আছি। আমরা কি করব? থ্রি ডটস ক্লিক করে ডেস্কটপ সাইটে যাব। দেখেন একরকম সেমই আছে। ঠিক আছে? এবং আমরা দেখব একটু আগে এতক্ষণ ধরে আমরা কোনটাতে কাজ করেছিলাম? দেখেন কাস্টম সাইজ নিয়ে কাজ করছিলাম। তাহলে বলেন, মোবাইল এবং ফেসবুক কি একই রকম? মোবাইল এবং ফেসবুক পেজ কিন্তু একই রকম, তাই না? এখন আপনার যদি একটি কোশ্চেন থাকতে পারে, স্যার মোবাইলে যত দ্রুত করতে, ফেসবুক এই পিসিতে যেমন দ্রুত করতে পারি, মোবাইলে কি তত দ্রুত করতে পারবো? না, অত দ্রুত আমরা মোবাইলে করতে পারবো না। কারণ আমাদের মোবাইলের স্ক্রিনটা একটু ছোট। ঠিক আছে? আর আমরা ডেস্কটপে যদি থাকি তাহলে আমাদের এই ওয়েবসাইটে থাকলে ক্যানভার ওল্ড ভার্সন নতুন ভার্সনের কোনো পার্থক্য নাই, কারণ এখানে অলওয়েজ রিয়েল ভার্সনে কাজ করবে। ঠিক আছে? যদি আর কোনো কারো প্রশ্ন আছে ক্লাস নিয়ে বা বুঝতে কোনো সমস্যা থাকার যদিও কথা না, তাও কি আছে কিছু? ল্যাপটপ আর পিসি একই কথা। ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, যদি যদি আমি আগে এটা নিয়ে বলেছি ক্লাস টাইম যেহেতু চেঞ্জ করতে চাচ্ছেন, ওয়েট করবেন, নতুন হলে আমাদের জানতে পারবো। ঠিক আছে? আমরা সবাই পেজ ক্রিয়েট করব। আমরা সবাই পেজ ক্রিয়েট করব। নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্ক কোথা থেকে দেখবো সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে? ওকে। আর অনেকেই বলছেন স্যার আমরা ক্লাসটা ইয়ে করব, আমি দেখিয়ে দিই আরেকবার আমাদের ক্লাস। ঠিক আছে? আমি বুঝি নাই। তো আমরা কি করব কালকের মধ্যে, আমি যখন ভিডিওটা দিব, আমাদের এই যে নিশু আপু থেকে শুরু করে যারা আছেন এই ফিচার থেকে ক্লাসটা দেখে নিবেন। বুঝতে পারছি। ক্লাসটা দেখে যদি প্রশ্ন থাকে আপনি একটা নোট করবেন। ঠিক আছে? নোটে কি করবেন, আপনার কোশ্চেন গুলো একটা লিস্ট করবেন। স্যার আমি এটা বুঝি নাই, আমি এটা বুঝি নাই, এগুলো একটা লিস্ট করতে পারবেন না? আমি বুঝি নাই এটা কোনো কিন্তু কোশ্চেন না। ঠিক আছে? কারণ আমি যতটুকু জানি আমার স্টুডেন্টরা প্রায় 80% বুঝে। ঠিক আছে? 20% যেটা না বুঝে সেটা তারা ভিডিও দেখে বুঝে নেয়। ওকে। তো যারা আর কি এখনো ইয়ে দিয়েছে তারা একটুক্ষণ ওয়েট করবেন। রোল নাম্বার আর এটার সাথে যদি এটা না মিলে যায়, যেমন আপুর মিলে গেছে বা ভাইয়া মিলে গেছে, তাকে কিন্তু অ্যাপ্রুভ পরবর্তীতে করা হয়ে যাবে। ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? কালকের মধ্যে আপনাকে অ্যাডমিন দেখে, কালকে বা পরশুর মধ্যে অ্যাডমিন দেখে করে নিবে। ওকে।
একটু wait, এই যে দেখেন, এই যে এখানে এলডিএম লিখে দিয়েছেন, কোনো রোল নাম্বার দেননি, তাকে কি অ্যাডমিট করা হবে? এখানে কিন্তু করা হবে না। আবারও আমরা যদি এখানে ঘুরে দেখি, অনেকেই দেখবো, এই যে দেখেন A4651, এটা কি আসলে রোল নাম্বার নাকি এটা আমি নিজেও জানি না। ওই রোল নাম্বার দেখেই বোঝা যায়। এই যে অনেকেই কিন্তু ফিল আপ করেননি। এই ফিল আপ না করলে কি আপনাকে অ্যাড করা হবে? আপনাদের কি মনে হয়, অ্যাড করবে? আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আমি তো অ্যাড করি না, অ্যাড কিন্তু ফেসবুক ইয়ে থেকে করা হবে। ঠিক আছে, রোল নাম্বার দেওয়া যদি না হয়, আমরা কালকে অফিস টাইমে কি করব, অফিসে মেসেজ দিব, কল বা মেসেজ দিয়ে বলবো আমাদের রোল নাম্বারটা একটু দিয়ে দেন। ঠিক আছে, বিষয়টি বুঝতে পারছি। তো স্যারকে কিন্তু মেসেজ দিয়েন না, মানে আমাকে মেসেজ দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, আমাকে যদি সারাদিন মেসেজও দেন, স্যার আমাদের রোল নাম্বার দেন, এই রোল নাম্বার কিন্তু আমার কাছে নাই। ঠিক আছে, কান্নাকাটি করেও আমার কাছে কিন্তু কাম নাই। ওকে, এটা কোথায় আছে? অফিসে আছে। ওকে, অফিসের কাজ কিন্তু আমি করিনি। কালকের মধ্যে আপনার অফিসে এখানে ঢোকার পরে আমরা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন আমার নেম আছে কিনা একটু দেখবেন। নেম আছে কিনা আপনি এখানে ঢুকলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আর এই যে এখানে ঢুকে নিজের নেমটা ওখানে দেখেই বুঝতে পারবেন। নিজের নেমটা দেখবেন, নেমটা কপি করে ওখানে দেখবেন আছেন নাকি নেই। এটাও আমাকে কিন্তু মেসেজ করার কোনো বিষয় না। ঠিক আছে, আমাকে মেসেজ করবেন। ঠিক আছে, আমাকে মেসেজ করবেন জিনিস জানার জন্য। ঠিক আছে, এই যে এখানে গিয়ে দেখেন উনি নাই নাকি আছে দেখতে পাচ্ছে। এটা কি আমার মেসেজ করার জিনিস? আমার কিন্তু মেসেজ করার জিনিস না। ওকে, আমাকে খুবই দরকারে মেসেজ করবেন, না হলে মেসেজ করবেন না, আমি খুবই ব্যস্ত থাকি। বিষয়টা ক্লিয়ার হয়েছি আশা করি। আমার কথা বুঝতে পারছি তো? আমার কথা বুঝলে, আমাকে খুব সমস্যা না হলে মেসেজ দিবেন না, খুব দরকার হলে মেসেজ দিলে আমি কিন্তু রিপ্লাই দেই। ওকে, রোল নাম্বার ওখানে আপনি মেসেজ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখন আমরা সবাই কিন্তু একটা করে পেজ বানাবো। নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব আপনারা হোমওয়ার্কটা কোথায় দিবেন। ওকে, তো আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি আপনাদের আহ, আর গিয়ে আমরা এখানে আর কি আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব। ঠিক আছে, এবং কোথায় পাবো সবাইকে বুঝতে পারছি। ক্লাস লিঙ্কটা, ক্লাস ভিডিও কোথায় পাবো আমরা বুঝতে পারছি। এটা নিয়ে আমার এখানে যদি কোনো রিপ্লাই বা এখানে আসে, আমি কিন্তু কোনো রিপ্লাই দিব না। ঠিক আছে, এছাড়া অন্য যদি কোনো কোশ্চেন আছে সেটা আমি রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, সেটার আমি আনসার দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষে হ্যাঁ ক্লাস শেষ করে দিচ্ছি। আর ইয়ে করেন না, আপনাদের কোশ্চেন টোশ্চেন নিচ্ছি না তাহলে। ওকে, ঠিক আছে তাহলে ভালো থাকেন, ক্লাস শেষ করে দিচ্ছি। ওকে ঠিক আছে তাহলে। ওকে, ঠিক আছে। ওকে, গুড নাইট, গুড নাইট। তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি, গুড নাইট, ভালো থাকেন।